বিভিন্ন উলামা কেরামদের মুহাদ্দিসিনে কেরাম হলর বিভিন্ন মত প্রকাশ করছেন। কেউ কইছেন লাইলাতুম মুবারাকাতিন দি মুরাদ হইল শবে কদরের রাত, আর কেউ কইছেন শবে বরাতের রাত। তবে গুনিয়াতুত তালিবিন আব্দুল কাদের জিলানির লেখা এই কিতাবের মধ্যে দেখলাম লাইলাতুম মুবারাকাতি মুরাদ বিভিন্ন মাত নিয়ে এইভাবে বুঝাইছেন বলে সেই লাইলাতুম মুবারাকাতি মুরাদ লইছেন বলে শবে বরাতের রাত, আর বেশিরভাগ মত লইছেন শবে কদরের রাত। এই যে মুবারক একটি রাত আমি আল্লাহর যাতে তোমাদের জন্য আমি দান করলাম, এই রাত্রির কতটুক ফজিলত বাবা দেখো। আল্লামা শিহাবুদ্দিন কালিউবি রহমতুল্লাহি তাআলা আলাইহি কালিউবির মধ্যে একটি হিকায়াত বর্ণনা করছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হাঁটিয়ে যাওয়ার সময় পাহাড়ের মধ্যে বিশাল বড় একটা সগুল পাথর দেখলাম। তাই দাঁড় লইছ, দাঁড় লওয়ার পরে তাই চিন্তা করতে এত দুধর লাগান সাদা সগুল একটা পাথর ইগু কিতার লাগি আল্লাহ সৃষ্টি করলাম। তখন ঈসারে কোয়া হয়েছে কোনো কিতাবও লেখছেন ঈসা বাড়ি মারছেন 2 খণ্ডিত হয়েছে, আর অটোমেটিক 2 খণ্ডিত হয়েছে কথা উল্লেখ আছে। হজরত ঈসা আফতা দেখুন পাথরটা 2 খণ্ডিত, একজন মানুষ পাথরের ভিতরে সামনে খাওয়ার ফলমূলগুলা রাখা, বালা বালা খাদ্য রাখা, আর একজন ব্যক্তি খালি দাঁড়াইয়া তাই নমাজ পড়িতরাম। ঈসা নবী চিন্তাত পড়ি গেলা ভিতরে খেয়ে রব দাঁড়াইয়া নমাজ পড়া। নমাজ শেষ হওয়ার পরে কইলা বন্দা তুমি পাত্রর ভিতরে কিলা? বলে আমি আল্লাহরে খুঁজিসলাম মাঙ্গিসলাম, আল্লাহরে কইসলাম আল্লাহ আমারে ওলা নির্জন একটা জায়গা দেও, আমি তোমারে ডাকিতাম ইয়াদ করতাম, ও আল্লাহ আমারে পাত্রর ভিতরে ঢুকাই দিছন, আল্লাহ আমার এই মাতৃগানটা কবুল করছন, আমিও পাত্রর ভিতরে 400 বছর তাকে ইবাদত করিয়া। সুবহানাল্লাহ, 400 বছর তো এই পাত্রর ভিতরে অনো ইবাদত বেটা করে, খানিও বেটায় অনো ভাত। ঈসার মনে মনে আসলো আমার তা কি মনে হয় ইবাদতকারী আর কেউ নাই, ইলা আমরা তাকে না মাঝে মাঝে আমার তা কি ভালো মানুষ আর নাই, আমার তা কি জ্ঞানী আর নাই, আমার তা কি ধনী মানুষ আর নাই। বলা মনে মনে আয় কোনো আইতে পারে, ইলা আনতাম না। ঈসা কইলা দোয়া আল্লাহ 400 বছর তাকি বেটা পাত্রর ভিতরে ইবাদত করে। আল্লাহর যাতে জানাইলা ও ঈসা তুমি চিন্তার সম্মুখীন হয়ে গেছো, হ্যাঁ জানিয়া রাখো আখেরি জমানার যে নবী আমি দান করছি, এই নবী যখন যাইবা এই নবীর উম্মত হলে একটা রাত পাইবা, যে রাত্রিটা হবে সব মানে শাবান চান্দর 14 তারিখ রাত। এই চান্দর 14 তারিখ যে রাত তারা যদি জাগ্রত থাকে ইবাদত বন্দেগী যদি করতে পারে, এরা এক রাত ইবাদত করলে 400 বৎসরের সমান ইবাদত হয়ে যাইব। সুবহানাল্লাহ, এক রাত ইবাদত করলে 400 বৎসরের সমান। এর জন্য এই রাত আপনার আমার মোবাইল ফোন চালাইয়া ইবাদত করবা। হযরতে আলী তাকি বর্ণিত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান চাঁদর 14 তারিখ যে রাত সম্পর্কে আল্লাহ রাসূলে ঘোষণা দিছেন ফাকুমু লাইলাহা, এই রাত তুমি তান কিয়াম করিও। এই কিয়াম দি মুরাদ হইল তুমি তান বেশি বেশি করিয়া নামাজ পড়িও। ওয়াসুমু ইয়াওমাহা, ফরর দিন তুমি তান রোজা রাখিও। এর জন্য আগর দিন রাত আমরা বেশিরভাগ খালি কি করতাম, বেশ বেশ করি আমরা নমাজ পড়িতাম, আর ফরর দিন আমরা কি করতাম রোজাটা নফল নমাজ রাখলে সব বেশ বালা পরবর্তীতে আনি আর রোজা সম্পর্কে। এর জন্য যদি সম্ভব হয় ফরর দিন রোজাটা রাখবাম। ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহর জাত এই রাত সবর দুনিয়ার যে আসমান যেখান ওখানে আল্লাহ নাজিল হইছেন, আল্লাহর জাত হাজির হয়ে যায়। হাজির হইয়া কয় আলামিম মুস্তাগফিরিন, ও আমার বন্দা হল তুমি তান মাফ চাওনি আমার কাছে, আমি আল্লাহ কামুল হাকিমিনে মাফ করিয়া দিমু ফাগফারা লাহু, আমি আল্লাহর যাতে তোমাদের মাফ করিয়া দিমু। আল্লাহ সবর নিচর আসমানও আইয়া ও দুনিয়ার উপরে যে আসমান এখন ও বন্দা হল তোমরার মাফ চাওনি রে, মাফ লাগেনি আমারে হও, আমি আল্লাহ তোমরার মাফ দিমু। এদিন রাত বেশ বেশ করে মাফ চাইতাম। গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন বেশি করিয়া এই রাত ও দোয়াটা পড়া উত্তম। আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গাফুরু, একলা পড়িলে ফাফু আন্নি, কয়েকজনে পড়িলে ফাফু আন্না, এগুলো আরবি গ্রামার।
ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। এই দোয়াটা এদিন রাত বেশি বেশি করিয়া পড়ার চেষ্টা করবা। আর সূরা বাকারার আগের অংশে আছে ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা পড়িবা। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এর জন্য বন্দা যত বড় গুনাহ করো, গুনাহ করিয়ালে বন্দা যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ চাওয়ারে বড় পছন্দ করেন, বড় বালা পায়। হকর সুবহানাল্লাহ। ঘুমাইছি না নাই তো জি, আর বেশ সময় না শেষ করিলাই মুখ। যার কারণে আল্লাহ মাফ চাওয়ারে বড় পছন্দ করেন। কোন গুরুর বেশি বালা পাইন দেখি যায়। কোরআন শরীফের মধ্যে অন্য জায়গায় আবার আল্লাহ ঘোষণা করেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহর যাতে তওবাকারীরে বড় ভালো পান, বড় মহব্বত করেন। বন্দা গুনাহ করে লাইছে, মানুষ মাত্র ভুল গুনাহ করে লাইছে, বন্দা জানিয়াও করছে অজানিয়াও করছে। গুনাহ আমরা বেশিরভাগ জানিয়া করি, অজান্ত গুনাহ আমরা কম করি। কারণ বলে উদাহরণ কিতা, আমরা জানি মদ খাওয়া হারাম, এরপরে ঘুরে খাই নাই। জুয়া খেলা হইল গিয়া হারাম, এরপরে জুয়া খেলাইয়া ক্যারেম বোর্ড খেলাও আমরা লাগি হারাম। আকসর উলামা কেরামদের মত সবর একমত, এরপরেও আমরা খেলাইয়ার নাই খেলাইয়া। এরপরে বাজ্যিতুয়াও হারাম, এরপরেও আছে হাঁটুর উপরে কাপড় তুলাও হারাম। দুইটা জরুরত ব্যতীত আর নাম। কোরআন শরীফের মধ্যে সূরা ফাতারাত একটা সূরা আছে ইজাস সামাউন ফাতারাত। ও সূরার একটি আয়াতর ব্যাখ্যার মধ্যে লেখছেন কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন ও আয়াতর ব্যাখ্যা তাফসীরের মধ্যে লেখছেন হয়তরা কোনো মানুষে গোসল করতে সময় একবারে যদি উলঙ্গ হয়ে যায়, লজ্জার কারণে এই মানুষের কাছ থেকে ফেরেশতা দূরে সরে যায়। একবারে উলঙ্গ হইতা না, লজ্জাস্থানটা একবারে খুলতা না, শরীরের কাপড় বাকি সরাবা একবারে উলঙ্গ ইয়া গোসল করলে ফেরেশতা হল শর্মে দাঁড় থাকি যায় ইয়া আল্লাহ। ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন দুই অবস্থায় রাসূলুল্লাহ কইছেন সত্রে আওরত যদি পুরুষ এবং মহিলার শরেতে গুনাহগার হইতো না দুই হালত ব্যতীত, নতুবাই দুই হালত ব্যতীত সত্রে আওরতরে ওপেন কুলিয়া চলতানা। এক নম্বর হইল ফসরাব পায়খানার সময় মানুষের জরুরতে যে কাপড়টা সরে সত্রে আওরতটা খোলা হয়। আর দুই নম্বর হইল গিয়ে মুজামিয়ত। মুজামিয়তের সময় মিলামিশার সময় তাদের সত্রে আওরত যখন খোলা হয় এই হালতে তারা গুনাহগার হইতো না। আর বাকি যত হালতে যখন চলবা থাকবা এই হালতে যদি সত্রে আওরত খোলা হয় মানুষ গুনাহগার হয়ে যায়। জানি আমরা গুনাহ করি না, মিছা মাত তো কবিরা গুনাহ আমরা জানি, এরপরে তো মিছা মাতিয়ার নানি। মিছা মাত এখন আমরা আসেন না না আছে, আমরা একগুলো মিছা মাত মাতি। হ্যাঁ কত মিছা মাত মাতি না না আমরা মিছা মাতি না। সেও কইতা পার আমি কই আর হাসাও মিছা মাত মাতন নিলা আসি, তবে 1% মানুষে কিছু মিছা মাত হয়, মিছা মাত আছে একবারে না নাই। কত ধরনের বাজারে একগুলো মিছা মাত মাতন ইলা হালাল তরিকা ব্যবসা হন না। আপনি সদুইগু লইছেন মনে করক 25 টাকা দিয়ে, দাম চাইছেন 40 টাকা, বেটা করে 30 টাকা ইত্যাদি। দূর বেটা খসম খাইয়া কইয়ার লোহাও উড়ি গেছে 35। ওজন খসম খাইয়া খসম উসম খাইয়া মিছাও লগে গুনাহ কবিরা 35 ইকান কইবার দরকার কিতা? ইকান কইতা না আপনি, আপনি ওখান কইতা আমি যত দিও আনিরব আমার ফুসান না রব, আমি ইলা পারতাম না, আমি 40 টাকা দাম চাইছি, আচ্ছা তুমি 35 দিলা অত শেষ। ওলা আমরা কোনো সময় মিছা মাতি নাই। বাজারে প্রায় সময় ওলা মিছা মাত চলে, একগুড়ে খসম উসম পর্যন্ত খাই নাই। এর জন্য ইলা মিছা মাত মাতিয়া ব্যবসা করবা, আপনার হালাল তরিকা ব্যবসা হইতো না, ব্যবসা নষ্ট হয়ে যাব গিয়া। ইলা আমরা দেশ কিছু জায়গা তোলা চলে মাঝে মধ্যে ইলা মাতিতাম না, এতে আমি যত দিও আনি অসুবিধা না, তোমার হাঁটলে নেও না হাঁটলে নাই। ইলা মিছা মাত মাতিতাম। তা আমরা বেশিরভাগ জানিয়া গুনাহ করি, আমার ধারণা না জানিয়া খুব কম হয়, সিলিপ হয়, বেশিরভাগ আমরা জানিয়া গুনাহ করি। এর জন্য যত গুনাহ করত বন্দায় জানিয়া করছে অজানিয়া করছে, কাতর হইয়া যদি আল্লাহর বন্দা আল্লাহর কাছে যদি খুঁজে মাঙ্গে, বলে আল্লাহ তাআলা আমার গুনাহ খানান্তরে মাফ করিয়া দাও, জীবনে আমি আর ইতা গুনাহ করতাম নাই।
ওলা যদি বন্দা যদি তৌবা করিলাই আল্লাহ সেই তৌবাকারীরে বড় পছন্দ করেন, মাফ দেন। ও আল্লাহ কথা আমি বড় পালা পাই তৌবাকারীর। আচ্ছা দেখুন, কোনো হকির যদি আপনার বাড়ির যায়, ভিক্ষুক গেলে খাতর ইয়া যদি আপনার সামনে যদি চায়, আপনি দিবাই না দিতা নাই? দিবা। খান দিয়া যদি চায় আরো 10 টাকার জায়গায় 20 টাকা দিবা, মিস করতা নাই। খান দিছি ওলা আমরা আল্লাহর দরবারে যদি খান দিতাম পারি, খান দিলে চকুর পানি বাহির হইলে কত ফায়দা। দেখুন ও যেন কাগজ যেখান আছে ওখানে লেখা হয়েছে খালো খালির দ্বারা ফানি ফালাইয়া দেখক কাম মিটি যাইব। বন্দা গুনার কথা স্মরণ করিয়া যখন খান্দে চকুর পানি ঝাড়ে, এই খান্দনের কারণে তার আমল নমাত তাকি বলা গুণা আস্তে আস্তে মিটি যায়। এর লাগি বাবা খান্দার চেষ্টা করতাম, লুকাইয়া খান্দকা, নিরাই নিগুড়ে খান্দকা। খান দিলে ফায়দা আছে, আল্লাহর জাতর দয়া লাগি যায়, মায়া লাগি যায়। তবে আমরা দেশ একগুড়ো মানুষের ফ্যাশন হয়ে গেছে গিয়া ভিক্ষা হইতে মনে হয়েছে আমরা একগুড়ো দেশের মধ্যে আসন আউরি বাজার বারইয়া খালি ভিক্ষা করন, শরম লাগে। জোয়ান বেটাবা ভিক্ষা করে দেখ, সেও প্রেসক্রিপশন লিয়ে বার হয়ে গেছে। এখান ফুন্না কত আগে দেখাইছিলাম আবো সান্দা চলের খালি দোয়াই করতাম। এটা হয়ে গেছে পেশা। ও বাংলাদেশে একটু দেখছি ফাও ব্যান্ড করি বান্ধি আর বড় লাঠি লইয়া আঠে, আর বাড়ির দ্বারা গেলে ফাও কুলিয়া আঠিয়া বালাবালি যায়। এগুলি মিডিয়া দর্শক এগুলো একটা পেশা বানাই দিছে। আনোয়ারে হদিসের একটি কিতাব ওখানে একটা হদিস আনছন, তার মফহুমটা আমি কইয়ার। নবীজি একদিন ফরমাইন ও সাহাবী হল কিয়ামতের দিন একগুড়ো মানুষ সকল থাকবা, মুখ হাড্ডি আর চামড়া থাকব। ইয়া রাসূলুল্লাহ কোন কারণে? নবীজি ফরমাইন যারা দুনিয়ার জমিন অনিচ্ছা কোনো প্রয়োজন নাই, তারা পেশা বানাই লিছে, মানুষের কাছে হাত বাড়াইয়া জীবনে টেকা রুজি করিয়া নিয়া খাইছে। সে কিন্তু ভিক্ষার লায়ক না, শরীর ভালো চলতে পারে, কিন্তু তারপরও ভিক্ষা করছে, মানুষের কাছে হাত পাতিছে, মুখ নষ্ট করছে। এর কারণে তারার প্রমাণ হইব কিয়ামতের দিন মানুষের সামনে হাত বাড়াইছলা, মুখ নষ্ট করছলা, আমি আল্লাহ এর আলাদা করিয়া রাখবো, মুখ খালি থাকবো হাড্ডি আর চামড়া। আমরার দেশ কিছু মহিলা কল বড় লজ্জা লাগে, বাজারও গিয়া ভিক্ষা করডা, বাড়িন্ত গেলে কত মানুষের খাজ আছে, পয়সাও দিলা অনেক, জিনিসও দিলা অনেক, সবজিও দিলা অনেক, চাউলও দিলা অনেক, ইটা বাড়িত খাজও যাই না। কিছু মহিলাগুলোর পেশা বানাই লাইছেন বাজারও গিয়া ভিক্ষা করা, কারণ এগুন তো নগদ রুজি ওলা নাই। হ্যাঁ এগুন তো বড় খেস রুজি, বাড়ির তো খামো যাইতা নাই, এটা একটা পেশা বানাই লিছ। কিছু আমরার মুসলমানদের মধ্যে মহিলা হলে কিছু ছেলেদের মধ্যে সারা মুসলমান না, কিছু হিন্দু সম্প্রদায়ের আমি দেখছি কিছু একদিন দেখছি এগিয়ে ওলা, আমি এসটিসি গাড়িত বসা আইস থাকি 5 বছর আগর কথা হইয়া, আমরা 2 জন শিলচার যাইতাম, টাকা লাগে পরের দিন আইতাম, কইলাম আমরা জেনারেলে যাই গাড়ি নিবার কাম নাই, বা এসটিসি গাড়িতে উঠিছি দেখছি এগু আইসি বড় ফিংলা চৌকালা বুঝছেন, ও করিমগঞ্জ টাউন আইয়াও তো খুঁজা লাগাইছে, আমরা দিলাইছি 10 টাকা। আর একজনে বললাম মেসাব দেখ না জানি গিয়ে ডেন্ডাইট নে, আমি বলি ডেন্ডাইট কিটা আমি যাই না, হইনি ডেন্ডাইট ফুঙ্গে আমরা বললাম যাক বা দিলাইছি, আমরা কইছে হাত পাতিছে, 2 লাগছে তো উঠিছে 10 আমরা দিলাইছি। বাদে একদিন তারা দেখছি না, অন্য একদিন দেখি এক জায়গা তো দেখি এক ভদ্র লোকে ডেন্ডাইটে গুলিয়া রুমাল লইয়ার ওলা খালি হুঙ্গে। ও এদিন বুঝবাইলাম রে, ও ওতা হইলে ডেন্ডাইট ঠান্ডা, এগুলি নেশা করে বুধ বাইসনি। ও আরেক জায়গা দেখিয়া কইলাম রে, ও যেন ডেন্ডাইট কইসলা, এও দেখছি ডেন্ডাইট ঠান্ডা এগু। হাই রে হাই, জীবন নষ্ট করে, বরবাদ করে। এর জন্য দয়া করি আল্লাহর বন্দেগান মাফ চাইতাম আল্লাহর কাছে আপনার আমার খুঁজিতাম। আল্লাহ কইতে আলাম মুস্তাগফিরিন ফাগফার লাহু, তুমি আমার কাছে যদি মাফ চাও রে, আমি আল্লাহ তোমারে মাফ করিয়া দিম। তুমি আমার কাছে মাফ চাও। ও আল্লাহ কইছেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্র রহনেওয়ালা যারা আছেন তাদের আমি আল্লাহ বড় মহব্বত করি। বালা ভাই যুবক ভাইয়ান খেয়াল করব, ফসরাব করিয়া জল ব্যবহার করার চেষ্টা করন জানি, টিস্যু টালোয়ার চেষ্টা করন জানি। আপনি জল ব্যবহার যদি করেন না, এইভাবে নোংরা হালতে চলয়, আপনার কাছে কোনো ফরিস্তা দেইতা নাই। এই অবস্থাতে যদি হঠাৎ মারা যান, ইমানি মৌত আপনার নসিব হইত নাই, কলিমা নসিব হইত না। বাইরে কোন জায়গাত কোন সময় অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইতে পারেন। তার নিকটে আরও অন্যান্য কবর আছে, অনেক মানুষ সকল এই জায়গাত
কবরের হালত বরজখর জিন্দগি আমরা হইলে একদিন সব যাইমু নানি হন যায় সব যাইমু। তবে কবরের হালত বড় কঠিন, বরজখর জিন্দগিটা বড় ভয়ানক। রসুলুল্লাহর সাহাবি হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবি কবরিস্তান দেখার পরে বড় খান্দিতা। এর জন্য মক্কায় যাক্কা, মদিনায় যাক্কা, জন্নতুল মুআল্লা, জন্নতুল বাকিত অসংখ্য আল্লাহর মায়ার বন্ধকল শুইয়া আছে। যত জায়গা আছে, যত জায়গাত কবরিস্তান আছে, কবরিস্তানটি আমরা জিন্দা হলে হেফাজত করি রাখার দায়িত্ব হইল আমরা। কবরিস্তানের মধ্যে গরু ছাগল দেওয়া নিষেধ। গরু ছাগল খেয়েও দিলাই দিয়া রাখি দি। অতএব মসজিদ নমাজ পড়ার জায়গা, ধর্মীয় স্থান, মসজিদের এরিয়ার ভিতরে ওলা গরু ছাগল রাখা। অতএব কোনো সময় দেখছি মসজিদের পাশে দিয়া মানুষে ফলো করেন না, খেয়াল করেন না, অনেক মহিলা হল মসজিদের এরিয়ার ভিতরে ঢুকি যায়। বিনা জরুরতে কোনো অবস্থায় মহিলা হল মসজিদও ঢুকিতাও না, কবরিস্তানের মধ্যেও যাইতাও না। মা বোন হল নিজের ঘরের মধ্যে তাকিয়া আল্লাহর এবাদত বন্দেগি বেশি বেশি করে করতা, নফল এবাদত করতা, সওয়াবের হাদিয়া বাবার রুহের উপরে, মার রুহে আরওয়ার মধ্যে, কুল উম্মতে মরহুমার রুহে আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছাইতা। পুরুষ জাত কবরিস্তানেও যাইতা, যাক্কা ওলি আল্লাহর মাজারেও যাক্কা গিয়া দোয়া করক্কা ওসিলা লইয়া। আমরা ওলি আল্লাহদের কাছে যাই, ওলি হল জানিয়া বালা মানুষ জানিয়া যায়। ওলি সম্পর্কে আল্লাহ কোরআনও কইসয় যে ওলি হলরে আল্লাহ তান মায়ার বন্দা দুস্ত বলিয়া আল্লাহ কইসন। আল্লাহ ইন্না ওলিয়া আল্লাহ যে আয়াত ও আয়াতর ব্যাখ্যা তফসির ইবনে কাসিরও লেখসন, ও আমার বন্দা হল দুনিয়ার জমিনে যারা ওলি হল এরা আমার খাস মানুষ, মায়ার মানুষ, এরা আমার দুস্ত হল। তুমি তান এরার কাছে গেলে এরা বালা মানুষ, এরার ওসিলা লইয়া দোয়া করলে বালা মানুষের খাতিরে আমি দোয়া কবুল করব। তবে মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখসন, আউলিয়া কারামদের মাজারে আপনি যান দোয়া করেন, ইনু গিয়া বুসা দিতা না, চুমা দিতা না। আপনি ওলি আল্লাহর মাজারও যাইতা গিয়া খেয়ে দেওয়ালের মধ্যে গিয়া শরীর লাগাইয়া কইত্রা বেমার খান কমতো, এটাও মানা করছো। বেশি যদি আপনি এহতেরাম করতে করতে পরবর্তীতে আপনি শিরকি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাব। আল্লাহর ওয়াস্তে শিরনি করছেন, গোলাম শাহ ওখানে লইয়া আইসুন, আইয়া কইত্রা ও আল্লাহ এইরকম কইতে, আল্লাহ আপনার এক মায়ার বন্দা ওলি জানিয়া আইসি, আল্লাহ তান খাতিরে আমার এই শিরনিরে কবুল করক্কা, এর ওসিলা শিরনির ওসিলায় আপনার মায়ার বন্দার ওসিলা আল্লাহ আপনি আমার এই মুসিবত খান থেকে উদ্ধার করো, বিমার খানটা আপনি শিফা দেও। ইনো কোনো ওলি আল্লাহ রোজা মুবারক শিরনি তৈতা না, এটা শিরকি। সে কখন বলে অনেক তুষার সান্দাত তৈয়াও আগ দিয়াও, ইনো আগুক দেওয়া আমরা লাগি তা মানা, এটা শিরকি। এটা অন্য কোনো ধর্মের জাতির মানুষের ওগুলা দেখিয়া আমরা কিছু জিনিস আরম্ভ করছি দুনিয়ার জমিনের মধ্যে। একটা হদিস তার মফহুমটা আমি হইয়ার, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভবিষ্যৎবাণীর কিছু খবর কইয়া গেছেন। ভবিষ্যৎবাণী দিয়া গেলা হইলা এমন এক যুগ, এমন এক সময় আসবো, সেই যুগে সেই সময় মানুষরা অন্য জাতির ওগুলা দেখিয়ে তারা পালন করব, আরম্ভ করব। হাসাও এখন প্রায় বাড়িন্ত বিবাহর মধ্যে এমন ফ্যাশন হয়েছে, বিবাহ হওয়ার পরে নতুন কন্যারে সুন্দর করি পালঙ্ক সাজাইয়া শত শত বেটাইন্তরে দেখাইত্রা, গুণাগার হইত্রা। এটা এই ফ্যাশনটা আমরা লাগে মানা। মুহররিমাত যারা আছেন, যে 14 জন মহিলা, 14 জন পুরুষের পক্ষে একজন মহিলা বিবাহ জায়েজ নাই, যেমন 14 জনকে বিবাহ করতে পারতা নাই, একজন 14 জন মহিলা আমরা লাগি বিবাহ জায়েজ নাই। ঠিক তেমনিভাবে এই মহিলা হলে এই যে মহিলা আছেন তান মুহররিমাত গুররে দেখাইতে পারবা, দেখতে পারবা, বাকি গুরো না। মারা যাওয়ার পরে ওলা এই মহিলার মুখ সবরে দেখাইতা না, গুণাগার হইম আমরা, জিন্দা যারা আমরা জিম্মাদার হইম। আমরা দেশ কোনো কোনো সময় দেখছি মানুষে আম তৌরে দেখাইলেন, কইন এই নামার ফুফুর আসলে হালেকে এন রক্তর আপন ফুফু নাই, আপন ফুফু তো বিয়া জায়জ নাই, এন মুখ দেখতে পারবা। আপন মাসি বিবাহ জায়জ নাই, এন মুখ দেখতে পারবা আপনি, কিন্তু এই তো আরই করি ফুফু ডাক, এই না ওনার লাগি দেখা আমার লাগি জায়জ নাই।
ই ফুফুরে দেখতাম পারি না, ই শাশিরে আমি দেখতাম পারি না, ই মাসিরে আমি দেখতাম পারি না, আমার লাগি যাইস না। আমরা আম তৌরে দেখাইলাই। কিছু কিছু মা বোনে গেলে কইলা ই বাড়ি ই বেটা তো আমার সম্পর্কে দাদা লাগুন দেবো, মুরব্বী বেটা দেখলে কি তো মানুষ তো বেশি মুরব্বী মরই নাই। তো মুরব্বী হইলো কি তো হইলো শরীয়তে না করছে এই মহিলারে আপনি, এই পুরুষরে আপনি মহিলা দেখতা না। আমরা দেশ কিছু কিছু মা বোন হলে সাফে গিয়া দেখ, কিন্তু গুণাগার হইতরা হয়তো আমরা মা বোন হলে বুঝরা না। যার জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল নসিহতর অভাব নাই, একমাত্র আমরা মানার অভাব। আমরার জীবনটা আমরা পরিবর্তন করতাম, আমরার জিন্দেগি যেটা আছে এটারে আমরা পরিবর্তন করতাম, চেষ্টা করতাম, আল্লাহ আমরা তৌফিক দিত। বর্তমানে যে মাস চলিতে আছে এটা শাবানুল মুআজ্জম, শাবান মাস। এই মাসটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসও বড় নফল রোজা রাখতা। আয়েশা সিদ্দিকায় বর্ণনা করেন নবীজি ওলা রোজা রাখতা, আমি মনে করতাম রমজান আরম্ভ হয়ে গেল না কিতা, ওলা রসুল্লাহ রোজা রাখতা, নফল রোজা রাখক। মা বোনগুলোর আদেশ করক্কা। আর এই শাবানোর মধ্যে একটি রাত্রি আছে, যে রাত্রিটা হলো শবে বরাতের রাত। এই রাত আমরা বেশি বেশি করিয়া কি করতাম, আল্লাহর ইবাদত বন্দেগি করতাম। কিলা ইবাদত বন্দেগি সপ্তাহের একটা রুটিন আছে। স্কুলও যায়েন ক্লাস রুটিন আছে, মাদ্রাসায় যায়েন ক্লাস রুটিন আছে, কলেজ ইউনিভার্সিটির ক্লাস রুটিন আছে, আপনার খাজর একটা রুটিন আছে। মা বোন হলে তেমনিভাবে বাড়িয়ে করে একটা রুটিন অনুযায়ী খাস করলে ঘরের খাসটা আগ বাড়ে, খাসটা সুন্দর হয়। আপনি ওলা রুটিন অনুযায়ী যদি কোনো কাজ করেন দেখবা ফায়দা পাইবা। আল্লাহর ওলা একটা রুটিন আছে, রুটিন অনুযায়ী যদি যে কোনো মানুষের যদি আল্লাহর ইবাদত বন্দেগি যদি করে ইনশাল্লাহ ই কাজ ই ইবাদত মানুষ কামিয়াব হয়ে যাব। হোক সুবহানাল্লাহ। এর জন্য রুটিন অনুযায়ী ইবাদত বন্দেগি করার বিশেষ করিয়া চেষ্টা করক। সামনে যে একটা রাত্রি কারণ যে আমরা আগেরি জমানার নবীর উম্মত হল, আমরার একটা সীমিত জিন্দেগি, বেশ লম্বা নাই। অন্যান্য নবী হলর উম্মত হলে লম্বা লম্বা জিন্দেগি পাইছে, 700 বছর, 500 বছর, 300 বছর হায়াত পাইছেন। আমরার নবীর উম্মত হলর হায়াত একবারে কম, আমরার একবারে হায়াত কম। কম দিনও আমরা বেশি ইবাদত করার একটা সুবর্ণ সুযোগ আছে। এই নবীর জন্য ভালো ভালো এক একটি রাত, এক একটা দিন আমরার জিন্দগিতে আমরা পাইছি। এর জন্য এক একটা রাত্রির মধ্যে ইবাদত বন্দেগি করলে কতটুকু সওয়াব। যে নবীর শুধু নাম লইয়া আল্লাহর এক বন্দায় দোয়া করছিল, এই বন্দারে আল্লাহ মাফ দিলাইছে বলে কিলা আহসানুল মাওয়াইজ সেই কিতাবের মধ্যে লেখছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এক আল্লাহর বন্দা তান হায়াতর জিন্দেগি পাইছেন 500 বছর। 500 বছরের মধ্যেই বন্দা খালি গুনার কাম করছেন, নেক কোনো আমল করা তান পক্ষে সম্ভব হইছে না। হঠাৎ বন্দার ভিতরে চিন্তা আসলো, রে আমার জিন্দগির মধ্যে আমি খালি গুনাহ করলাম, তাই আমার গুনাহটা কিভাবে আল্লাহর দরবার মাফ করাইতাম। তওরাত কিতাবের মধ্যে দেখছে সর্বশেষে একজন নবী আসবা, যে নবীর নাম হইব বলে মুহাম্মদ। আমরার নবীর নাম শুধু পাইছি, তখন তারার কলিমা আসলো, মুসা নবীর উম্মত হলর কলিমা আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। তখন সে কলিমা এইভাবে পড়িছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফড়িয়া কইলা, আল্লাহ সর্বশেষে একজন নবী আসবা, যে নবীর নাম আমি লইয়া আপনার কাছে ভিক মাঙ্গিয়া, আল্লাহ এই নবী বুঝিন সর্বশ্রেষ্ঠ নবী হইবা। আল্লাহ ও নবীজির খাতিরে আমি গুনাহগারে আপনার কাছে ভিক মাঙ্গিয়ার আমার গুনাহগুলারে আপনি মাফ করিয়া দেখা। আল্লাহর বান্দা এই নবীর নামর ওসিলা লইয়া দোয়া করার কারণে 350 বছরের 500 বছরের গুনাহরে আল্লাহ মাফ দিলাইছেন। সুবহানাল্লাহ। বলে জানলো কিভাবে? বন্দা একদিন মুসা নবীর খেদমত গেছে, যাওয়ার পরে মুসা নবী কইলা, বাবা
তুমি আখিরি জমানার নবীর নাম লইয়া ওসিলা লইয়া দোয়া কষলাই আল্লাহ তো তোমার সারা গুনাহ মাফ দিলাইছন। বেটা শুনিয়া বড় খুশি হইছে, আনন্দিত হইছে। দেখ রাইনি আখিরি জমানার নবীর খালি নাম গানটা লইলাম, লইয়া খালি দোয়া করলাম, আমার গুনাহ মাফ হয়ে গেল। তওরাত কিতাবের মধ্যে আছে আমাদের নবীর নাম, ইনজিল কিতাবের মধ্যে আছে, জবুর কিতাবের মধ্যে আছে। সহি ভাই, এই কিতাবগুলার মধ্যে সর্বশেষ একজন নবী আসবা বলিয়া নাম আছে। আছেন না না যখন একটু আলোচনা আমি আপনাদের সম্মুখে করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তশরিফ আনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বয়স যেই সময় মাত্র কত বছর হইল বলে মাত্র 2 বছর। প্রথমে হালিমাতুস সাদিয়ায় আল্লাহর রাসূলকে নিয়া কি করলা, লালন পালন করলাম। পরে ঘুরাইয়া আনিয়া দিলাইলা আমিনার দায়িত্বে। হজরতে আমিনা রাখলা, না রাখিয়া কইলা ও হালিমা তুমি মোহাম্মদ রে নিয়ে আরো কয়েকদিন রাখো, মক্কায় এখন কলেরা বেমার আইছে। এতে বোঝা যায় সেই যুগে কলেরা বেমার আসলো না যায় নিয়া আবার হালিমা রাখলা আরো 2 বছর। কয় বছর হইল? 4 বছর। 4 বছর পরে হজরতে হালিমাতুস সাদিয়া আমিনার কাছে যখন সমঝাই দিলাম, সমঝানির পরে হজরতে আমিনা রাখলা আরো 3 বছর, টোটাল হইল 7 বছর। তারপরে রাসূলুল্লাহর দাদা আবু তালিবে রাখলাম আরো 1 বছর, 8 বছর। তাই জমজাইয়া গেলা খারে আবু তালিব রে রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবে রাখলা আরো 1 বছর। তারপরে রাসূলুল্লাহর সর্বশেষ চাচা, ছোট চাচা আবু তালিবের দায়িত্বে আসলে আল্লাহর রাসূল আরো 4 বছর। টোটাল 12 বছর শিশু নবী যখন সবে আবু জানে না সর্বশেষ নবী বলিয়া সবে কিন্তু জানে না, সবে জানে না। তখন আবু তালিবে একদিন কইলা ও বাতিজা মোহাম্মদ তুমি মক্কায় থাকো, আমি তোরা শাম দেশ তিজারতের উদ্দেশ্যে আমি যাইতাম। আমরা টোটাল 50 জন শামত তিজারত যাইতাম। তখন রাসূলুল্লাহ মানলা না, কইলা না চাচা আপনি আমার সঙ্গে নেকুয়া, ইলা ছোট মানুষের লগ ধরই নানি, বড় মানুষের লগে লগ ধরছ। সর্বশেষে সিদ্ধান্ত নিলাম টোটাল 51 জনের কাফেলা মক্কাত থাকি শাম দেশ রওনা দিলা। হাটিয়া যাইতে যাইতে শাম পৌঁছার আরো 30-32 মাইল আগে একটা জায়গা আছে, একটা বাজার আছে। সেই বাজারের নাম হইল গিয়া বলে মফরুক। বগবী কিতাবের মধ্যে লেখছেন ওখানে একজন ব্যক্তি আসলা, বড় জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত আসলা। এই ব্যক্তির নাম আসলো হবিরা পণ্ডিত। হবিরা পণ্ডিতে 51 জন কাফেলার দাওয়াত দিলাইলা। হইলা সারার দাওয়াত হইল গিয়া আমার ন, আমি এইদিকে যত কাফেলা যাই সারারে আমি তোরা মেহমানদারি করি। সুবহানাল্লাহ। মেহমানদারি করা নবীর একটা সুন্নত। মেহমানদারি করা, মেহমানদারি কইতে খালি গুশ দি মাছ দি খাওয়ানি নাই, বালা খাওয়ানি নাই। নবী যে ফরমাইছেন সেও যদি মেহমানদারি সওয়াবের উদ্দেশ্যে যদি 1 গ্লাস পানিও খাওয়ায়, শরবতও খাওয়ায়, ওটাও মেহমানদারি। আমরা দেশে মেহমানদারি চা, ম্যাগি, চাউমিন ওটাদিন আনি, ফল ইত্যাদি ওটাদি মেহমানদারি। যাও এর লাগি যে কোনো একটা জিনিস দিয়ে মেহমানদারি করানি। মেহমানদারি করাইলে কি হয়, একটা সুন্নত আদায় হইল। আর 2 নম্বরে নবী যে ফরমায় মানুষরে কম হোক বেশ খাওয়াইলে আল্লাহ এরা রিজেক বরকত দেন। সুবহানাল্লাহ। যে বাড়িত মানুষ যাওয়া আসা বেশি করে নিশ্চয় সেই বাড়ির মহিলা মানুষের প্রতি বেশি মেহমানদারি করেন, গতিকে মানুষ এই বাড়ির মধ্যে যায়। জানিয়া রাখবা যে বাড়ির মধ্যে মানুষ বেশিরভাগ যাতায়াত করেন মানে যাওয়া আসা করেন, মনে করবা লক্ষণটা বালা এই বাড়ির মধ্যে মানুষ গিয়ে আরাম পায়, ভালো পায়। মেহমান নওয়াজি বাড়ির মানুষে করেন, এই বাড়ির মধ্যে মানুষ খুব বেশি যায়। এর জন্য এই বাড়ির মধ্যে রিজেক আল্লাহ বরকত দিলায়। বুখারী শরীফের হাদিস, আইয়ুল ইসলাম খাইরুন। একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে বালা কোন জিনিস? নবী যে ফরমায় কালা তুতিউমুত তুআম, মানুষের খাওয়ানি। ওই জন্য শিরনি খাওয়াইছেন কমিটি মেহনত করিয়া, শিরনি খাইছেন না আপনারা? খুশি হয়েছেন না? খুশি হয়েছেন। তে শিরনি লইয়া কোনোদিন ফসাদ করতাম না। এক জায়গা ওয়াজওয়ালা শিরনি লইয়া ঠেলাঠেলি হয়েছি, ওয়াজ বন্ধ হয়ে গেছে গিয়া, বুঝতে পারছেন? বাক্কা সময় এটা সরম,
শর্মর ব্যাপার। আজকে আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা শান্তি বজায় রাখতাম, আমরার মধ্যে শান্তি থাকতো, অশান্তি থাকতো না। এটা কোনো ক্ষেত্রে কোনো জায়গা ওই যায়। আমরা বড় বড় প্রোগ্রাম করি, কোনো সিকিউরিটি লাগেনি, কোনো দিন গিয়া ডিসিরে কইছিলাম নি পুলিশ দেখুয়া লাগে না। এটা বড় কোনো ধর্মীয় সমাবেশ যদি হয়, বড় যদি কনফারেন্স হয়, বড় যদি কোনো ইজতেমা হয়, ওগুলার মধ্যে দেওয়া হয়। কিন্তু ছোটো ছোটো কত প্রোগ্রাম করি, কারণ আমরা এটা মহফিলে আসার পরে মানছে না খাইয়া নসিহত শুনন। ইনু একদিন কোনোদিন হুসলানি ওয়াজর মহফিলে খেও বালা করিয়া গাঞ্জা গাইতরা, খেও বোতল বার করছেন লাল পানির। না না, আমরার ধর্মত ইলা প্রকাশ্য নাই। যে নিনু বোতল বার করবা এনের দরিয়া 80 ডান্ডা দেব, বুঝ পাইছেন? এর কারণে আমরা বহুত শান্তি, এটা মাঝে মধ্যে একগুলো অশান্তি সৃষ্টি করি দে। আমি অন্য কয়েকদিন আগে এক স্কুলও প্রোগ্রামও যাইতাম, বার করলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী খুলিয়া পড়িলাম। কইবা হুজুর হলে বাংলা বইও চাই নি, ইটারও দরকার আছে। সুভাষচন্দ্র বসু এর নাম শুনছেন তো আপনারা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এন বইও আনিয়া পড়িয়া দেখবা তান জীবনী, তান জীবনে কিতা কিলা শিক্ষা জ্ঞান অর্জন করছেন, জ্ঞান লাভ করছেন, যারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে, লকব দেওয়া হয়েছে, যার ভিতরে বিদ্যাসাগর। নেতাজি সুভাষচন্দ্র বসু কিলা স্কুল লাইফে পড়াশোনা করলা, পরবর্তীতে বাইরে গিয়ে কিলা পড়িলা, ও তান দেখলাম জীবনী কাহানি, দেখলাম তান জীবন আদর্শ ব্যাপারে আমি দেখলাম। তাই কইত্রা একটা বিবৃতি দিছেন যে কোনো ধর্মের মানুষ হোক, প্রত্যেক ধর্মের মানুষের তার ধর্মীয় ব্যাপারে জ্ঞান থাকা দরকার, ধর্মীয় গ্রন্থ ব্যাপারে তার জ্ঞান থাকা দরকার। সনাতন ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, ইসলাম ধর্মের হোক, তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা দরকার। ধর্মীয় মানে ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো, ধর্ম গ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকতো। যদি তার বিলকুল থাকে না, তাহলে জানিয়া রাখবা এই মানুষেরা দুনিয়ার জমিনের মধ্যে ফসাদ দাঙ্গা সৃষ্টি করিয়া থাকে। এর লাগি বাইরে সবর মানে ধৈর্য যেটা আছে, আল্লাহর রসুলে কইছেন আস-সাবরু নিসফুল ঈমান, সবর হইল গিয়া ঈমানের অর্ধেক অঙ্গ। সব জিনিস সবর করতা, ওনো শিরনি বাটিতে একজনে ভাইছেন না সবর করিলাইতা, শিরনি বাটিতে সবর করতা। আমার একদিন এক ভদ্রলোকে কইছে, হুজুর আমি তকিয়ে গুয়া হাঁটুত তৈয়া শিরনি 2 নম্বর ছান্দা লইলিস, বুঝাইছে? মানে উফরিয়া যদি বই হাঁটু উফরে দি থাকে না 2টা, তকিয়ে গু মাথার তৈলে বুঝা যায় কুলো বাচ্চা আর একটা। তো আন্দার কইছে আমার কুলো আর এক বাচ্চা দিলাও ছান্দা আর এখান হি বেটা দিলাইছ তকি তুই শিরনি আর ছান্দা লইলিস, কি যা শিয়ান মানে বুঝবাই প্রায়। এর লাগি ভাই তকি 2টো হইলে ফায়দা হইব না পঞ্চায়েত, হ্যাঁ? তবে ইলা করিও না, বুঝাইছি? বাদে যুবক ভাই তকি এক্সট্রা এগুনে ছান্দা আর এখান লইব না, ইলা না। আপনি যদি 2 ছান্দা শিরনি লইলেন, 2টা প্যাকেট লই লিছন, আর একজনের ক্ষতি হয়ে গেছে, আর একজনে পাইছেন না, বেটা আফসোস করিয়া যাইব রে ভাই। এর লাগি দয়া করিয়া কোনোদিন শিরনি আপনি পাইছেন না, ঝগড়া করবা না, ফসাদ করবা না। শরম মানুষে এইভাবে কোনোদিন সমালোচনা করব, অমুকে শিরনি পাইছে না গতিকে ফসাদ করছে, সবর করিলাইও। আজকে শিরনির বাট পাইছো না, আর একদিন আল্লাহ আপনারে খাওয়াইব। যদি ইলা কোনো মানুষের শিরনি নিয়ে ফসাদ করে, লড়াই করে, কোনোদিন ও বাড়ির খেসি করত, কোনো মানুষে জিকাইব বা অমুকর বাড়ি কুটুমালা করতাম আসলাম, একটা মেয়ে দিতাম আসলাম, মানুষে কইবা দিতার ওপর দেওয়া না মানুষ বালা, তবে এই বেটা শিরনি লইয়াও মায়ের করে, কিতা কইবা? শিরনি লইয়াও মায়ের করে, কইবা শিরনি আর শিরনি লইয়া বেটা মায়ের করেনি বলে তেয়ার নাইকার হুড়ি দিয়া না। ও শেষ এক শিরনির বাঙালি বিয়া যাইব কি হুয়া বিয়াইতে পারত না, বুঝা যান না? সাধারণ জিনিস, সাধারণ জিনিস। এর জন্য হবিরা পণ্ডিতে 51 জনডে দাওয়াত দিলাইছেন। 51 জনডে দাওয়াত দেওয়ার পরে সারারে ঘরের মধ্যে নিয়ে ঢুকাই দিলা, সারা গেছেন গিয়া হবিরা পণ্ডিতর বাড়িত দাওয়াত খাওয়াত। হঠাৎ দেখুন একজন ছোট মানুষ, শিশু মানুষ একা অবস্থায়, ও সময় কইলা কাফেলার সর্দার হে, বলে আমি, নাম কিতা? বলে আবু তালিব। ও আবু তালিব, তোমাদের সঙ্গে একজন শিশু মানুষকে চিনলাম না, নাম কিতা? বলে নাম হইল মোহাম্মদ। বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমিনা। বলে জন্ম কোথায়? বলে মক্কায়। বলে বংশ? বলে কোরাইশ। যেমনে শুনছন হবিরা পণ্ডিতে
আল্লাহর রসুলকে জড়াইয়া ধরিয়া যেমনে খান্দন আরম্ভ করলাম। হইলারে বাবু তলিব, যার অপেক্ষা আমি আজকে তারে ফাইলাইছি, রসুলুল্লাহরে আদর করিয়া ঘরের মধ্যে নিলা, সবরে মেহমানদারি করিয়া বিদায় যখন দিলাইতা কইলা, ও আবু তালিব, তোমার কাছে আমার একটা আরজ। বলে কি? তুমি এখন শাম যাইও না, শাম গেলে তোমার অসুবিধা হইব। বলে এখানে যেগুলা মাল নিয়ে আসছো ওইগুলা মফরুক বাজারে বিক্রি করিয়া ঘুরিয়া যাও, কারণ আমি তওরাত, জবুর, ইঞ্জিল তিনোটা কিতাব পড়েছি। তিনোটা কিতাবের মধ্যে পাইছি সর্বশেষে একজন নবী আসবা, যে নবীর নাম হইব মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, মক্কায় জন্মগ্রহণ করবা। আর এই নবী শিশুকালে এই রাস্তায় একবার তেন শাম দেশ সফর করবা। আমি সেই মুহাম্মদের অপেক্ষায় 20 বছর থাকি আমি এইভাবে খালি মেহমানদারি করিয়ার মুহাম্মদ রে তালাশ করিয়ার। সুবহানাল্লাহ। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান সেই নবীর উম্মত আমরা। কিয়ামতের দিন সব নবীদের উম্মত হল থাকবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন প্রশ্ন করেন, জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনার উম্মত হল কেমনে আপনি পরিচয় পাইবা? অসংখ্য নবীদের উম্মত হলইবা। নবী যে ফরমান বুখারী শরীফের প্রথম ফারার মধ্যে আনছেন, গুররাম মুআজ্জিলিনা মিন আসারিল উযু। ও আমার আয়েশা গো, আমার উম্মত হলরে পরিচয় করতে কোনো অসুবিধা হইতো না। আমার উম্মত হলর একটা পরিচয় থাকবো, গুড়া যদি এক ফাল তখন এর মধ্যে একটা যদি সান খোবালি থাকে, পরিচয় করতে অসুবিধা হইব নি? বলে না, বলে তে আমার উম্মত হলর এইভাবে হবে। আমার উম্মত হলে যারা নমাজ পড়িছয়, নমাজের আগে অজু করছন, অজুর জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর নূরে খালি জলমল জলমল করব। আমার উম্মত হলরে আমি পরিচয় করতে কোনো অসুবিধা হইতো না। এর জন্য নমাজের আগে আমরা অজু করি না। না, নামাজ যদি পড়তে হয় অজু লাগে, অজু শর্ট। আর অজু সুন্দর করে, যত সুন্দর করে জীবনে করবা তত বেশি আপনার নমাজ সুন্দর হইব। আর মানুষের জীবনে যত বেশি সুন্দর নমাজ হইব, তত বেশি আল্লাহর বান্দার জীবনখান আল্লাহ সুন্দর বানাইব। ভারতের জমিনে একজন আল্লাহর ওলি আছেন, খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। নাম তো শুনছেন না? সব যায়। ইনু গেলে দেখবা, আমি গেছিলাম 2 বার। ইনুর মা মেলা একগুড়ে গিয়া সজদা দিতরা। সজদা দেখে আমি নিজে অবাক। সনাতন ধর্মের মানুষ যেন সজদা দে। কিছু সংখ্যক হিন্দিভাষী মানুষ রাজস্থানে আসন, ওরা সজদা দিলায়। আমরা কিন্তু সজদা মানা করি, সজদা আমরা দেই না। আল্লাহ ব্যতীত সজদা দুনিয়ার জমিনে কোনো গাছরে ভাত্তরে কোনো মূর্তিরে আমরা সজদা দেওয়া আমাদের জন্য নিষেধ। কেউ যদি ইলা সজদা দেন শিরকি গুনার মধ্যে লিপ্ত হইবা। তবে এক গুড়ে দিলায় তারাদের জানি না কোন কারণে আমরা মানা করি। কিন্তু খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, সঞ্জরি ও কারণে খোয়া হয়, তার বাড়ি ছিল খোরাসান দেশের মধ্যে। তার নাম, গ্রামের নাম আসলো সঞ্জর। তার বাবার নাম আসলো গিয়াসউদ্দিন আউলিয়া, মায়ের নাম ছিল উম্মুল ওয়ারা। 9 বছর বয়সকালে পুরাপুরি তেন কোরআন খান হিফজ করি লাইলাম। 9 বছর বয়স কোরআনে হাফিজ। খাজা মুঈনুদ্দিন শিক্ষিত ইলিমালা আসলা। 9 বছর পরে বুখারাত মাদ্রাসায় অ্যাডমিশন নিলা, পড়াশোনা করতাম। ফড়ি যেই সময় 14 বছর বয়স হইল, তান বাবা ইন্তেকাল হয়ে গেছেন। মা উম্মুল ওয়ারা 15 বছর বয়সকালে ইন্তেকাল হয়ে গেছেন। 16 বছর বয়স থাকি একা অবস্থা এতিম বাবা একটা বাগান তার জন্য রাখিয়া গেলাম। একটা 5 চক্কি মানে গুড়ার গাড়ির লাগান একটা গাড়ি রাখিয়া গেলাম। আওলাদর জন্য সম্পদ রাখিয়া গেলাম ও পরিমাণ বাগান। ইনু যত আসন বাবা অকল যাদের আওলাদ আসন, বাবা কোনোদিন দেখলানি সন্তানর লাগি জমিন তুইয়া মানে জমিন ছাড়াইয়া গেছেন, গিয়া মরি গেছেন ইলা নাই। বাবা জীবনে চিন্তা করুন, আমার আওলাদর জন্য গড়র দরকার, আমার আওলাদর লাগি বাড়ির দরকার, আমার আওলাদর লাগি বিটার দরকার। আহারে দুঃখ লাগে, কত বাবায় কত বাড়ি ঘর বিটা জমিন বানাইয়া আওলাদর লাগি থইয়া গেলা। আজকে দেখো বাবা মারা গেছেন, মা মারা গেলা, এই আওলাদ হলে একটা বার বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া জিয়ারত করের নাম। যে বাবা এত কষ্ট করি বিল্ডিং বানাইয়া তুইয়া গেছেন, সম্পদ জুড়িয়া তুইয়া গেলা, আজকে সেই আওলাদে একটা বার বাবার জন্য বৎসরে একদিন পড়াশোনাও করার নাম। দুঃখ লাগে, তবে সব না, কিছু সংখ্যক আওলাদরা
সময় নাই, খালি ব্যস্ততা। এর জন্য আওলাদ রে, আমাদের উপর হক আছে। বাবা অটাল সম্পদ রাখিয়া গেছন, বাবা মারা গেছন, মা মারা গেছন, বৎসরও একদিন সমাজ হম শাবান চান্দৌবালা, যে কোনো চান্দৌবালা বাবার জন্য পড়াশোনা করিয়া ধরম। সম্পদ তুইয়া গেছুন না, আর নাহলে বাড়ি তো আছে না, না বাপে বাড়ি বেশিয়া রেলর দ্বারা তুইয়া গেছুন কি না, বাবায় সম্পদ তুইয়া গেছ, আওলাদর মায়া মেহনত করিয়া কত কষ্ট করি তুইয়া গেছ। ও দেখেন খাজা মঈনুদ্দিন বখারাত পড়াশোনা শেষ করিয়া 19 বছর বয়স তাই বখারা ছাড়লাম। সমরকন্দ গেলা খবর পাইছ নিকান কিছু ভালো ভালো অলিও খলাস। হারুন নামক গ্রামের মধ্যে গিয়া উসমান হারুনির কাছে বয় তুই গেছন। বয় তুইতে সময় সর্বপ্রথম তানরে আদেশ করছেন উসমান হারুনি, মঈনুদ্দিন যাও তুমি অজু করিয়া আসো। তাই অজু করলা, কইলা তুমি 2 রাকাত নফল নমাজ পড়িলাও, তাই পড়িলা। ফিরে সর্বপ্রথম ইমতিহান লইছন, আরম্ভ করছন অজু এবং নমাজ দিয়া। পয়লা কইছন অজু বড় সুন্দর করে নমাজ বড়। ও তাই অজু করলা, নমাজ পড়িলা। নমাজ পড়ার পরে তাই তো হাফিজ চাপ কইলা সূরা বাকারা তিলাওয়াত কর। ও তাই বাকারা তিলাওয়াত করলা আস্তাটা। বাকারা সম্পর্কে হাদিস শরীফে আইছে লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরে তুমি তান কবর বানাইও না। কবর শুধু মইয়িত হল হয়, একবারে ঠান্ডা খেও যায় না। ইলা গরিকান বানাইও না, মানে গরত তুমি তান তিলাওয়াত করিও। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা, তোমাদের ঘরে যদি সূরা বাকারা তিলাওয়াত হয়, ই ঘর শয়তান রয় না, জিন্নাত রয় না। জিন্নাত মানুষের ঘর থাকি সরি যায়। এর লাগি সমাজ বৎসরে একটা দিন কোরআন শরীফ বাড়ির মধ্যে ঘরের মধ্যে খতম করায়। কোরআন খতম করাইতে খেয়াল করবা, বখিলি করবা না। 10 জন মেসাব দি খতম পড়াইবা, জলদি জলদি মকম্মল খতম আদায় হয়ে যাইব। ফারসন্না ওয়াসিয়ত আন্দাজা 8 জন দি পড়াকা, 5 জন দি পড়ানিত লাগলে মেসাব অকলর কষ্ট হইব, সময় বেশি লাগবো। এর কারণে 10 জন দি পড়াইলে বড় জলদি ফুরি যায় খতম গান, মকম্মল জলদি খতমটা আদায় হয়ে যায় গিয়া। তো আমি কইলাম খাজা মঈনুদ্দিনের জীবনী তুড়া আনলাম। সারা জীবনী কইলে তো অসংখ্য সময়ের দরকার। তুড়া কইলাম যে আল্লাহর ওলির তান পীর মুর্শিদে ফয়লা ওয়াজু দিয়া, নমাজ দিয়া, ইমতিহান লইয়া বয়াত করাইয়া তানরে ছাড়িয়া দিলা। ছাড়িয়া দিতে সময় কিতা কইসন নসিহত 5টা দিছন সবক। কয়টা সবক? 5টা। ইনু অনেক আসন বয়াত হইছুন নাই, বয়াত হইয়া আসুন নাই। বয়াত হওয়া কোনো ফরজ নাই, ওয়াজিব নাই, এটা মুস্তাহাবি। ওইলে কিন্তু বালা কোনো পীর মুর্শিদ দর্শন, পীর মুর্শিদ সিনিয়া দরবা আউরি না। যদি দেখুন থালা আলা বেটা বা ছুটিছে, থালা লঙ্গর লাগাই এই ফির না, বুঝাইছুনি। ফিরের লুহারে পরহেজ করে, খাস অলি যারা আলিম যারা আসন এরা লুহারে পরহেজ করবা। দুজকের আগুন লুহার হাতর দি জ্বালিয়া রাখা। এর কারণে লুহা পরহেজ করতা, লুহার থেকে সরিয়া থাকতা। এখন তোর কিছু নয়া ফির আসন লুহা গলাত লিয়া ঘুরো, বুঝাইছুন। এরা ফির নাই, এরা রাস্তাতে এক বিকারি খাইথা এক বাউথা। ফিরের মধ্যে আপনি পাইবা শরীয়তর হুকুম মাননেওয়ালা পীর, তান পীর আসন, ফিরর পীর কে আসন, তান কাছে সিলচিলা পাইবা শরীয়তর আহকাম মাননেওয়ালা। তাই পর্দা পুশিদা তাহন, তাই নমাজ পড়য়, হক আলাল রিজেক খায়, মানুষরে ভালো উপদেশ দিন। ও অট হইল, এরা হইল গে শরীয়তর পীর। এই পীর চিনা বড় কঠিন। এর পীর চিনিয়া বয়তকা, বয়তোয়া মানে আল্লাহ আল্লাহ করার একটা সহজ একটা পন্থা পাইলা। ফিরে সবক দিলা, আপনি রুটিন অনুযায়ী সবক চালাইয়া চালাইয়া গেলা। ফিরে সবক দিছিলা উসমান হারুনিয়ে 5টা। পয়লাও সবক দিয়েছেন মঈনুদ্দিন 2 দুরুদ শরীফ 200 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার। কত হইল? 2টা সবক না। 3 নম্বরে কইছেন মঈনুদ্দিন নামাজ তোমার জীবনে তুমি ছাড়বাই না। নমাজ নাই জন্নতর কোনো দাবি নাই, আশা নাই। এটা নবীজি কইছেন জন্নতর কোনো দাবি করতে পারতা না কিয়ামতর দিন নমাজ যাদের নাই। 4 নম্বর সবক দিছেন বলে মানুষের বালাই দেখলে তুমি খুশ হইও। অমুক মানুষ বালা চলের, অমুক মাদ্রাসা বালা চলের, অমুক মেসাব বালা চলডা, অমুকর ছেলেরা বিদেশ বাড়ি গিয়া রুজি খড্ডা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বকওয়া সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 3 নম্বরে কইছেন নমাজ না পড়লে কোনো জান্নাতের কোনো দাবি নাই। 4 নম্বরে কইছেন মানুষের বালাই দেখলে খুশ হইও। ওলা দিল ওখান আপনার আমার হইতো অমুকর ফুয়াইতে রুজি করিয়া ঘর বানাইছেন, বিল্ডিং বানাইছেন, অমুক বালা চলের আল্লাহ তার বালা করুক, আমার হইলে একদিন আল্লাহ বালা চালাইবা। ওলা দিলর মধ্যে আইতো আপনার আমার এইভাবে দিলখান ফর্সা করতাম। আর মানুষ মুসিবত দেখলে, বিপদগ্রস্ত দেখলে আমরা এই মানুষের লাগি দোয়া করতাম। এটা হইল আমাদের কর্তব্য। ও 5টা সবক দেখুন চাই। দুরূদ শরীফ পড়লে নবীজির প্রতি মহব্বত বাড়ে, আস্তাগফিরুল্লাহ পড়িলে গুনাহ মাফ হয়, নমাজ পড়িলে জান্নাতের মালিক হয়, মানুষের বালাই দেখলে তার দিল পরিষ্কার হলে তারে আল্লাহ বালাই দান করবা। বিপদগ্রস্ত মানুষের দুঃখ দেখিয়া কান্দিলে আফসোস করলে আল্লাহ তারে আল্লাহ বড় বড় বিপদ থাকি রেহাই দিবা। সুবহানাল্লাহ। ও হইল মূল 5টা সবক। অগুন আমরা এশিয়া মহাদেশের মধ্যে চিস্তিয়া নকশবন্দিয়া তরিকার পীর সাহেব হলে বেশিরভাগ ও সবক দে, বেশিরভাগ ও সবকগুলা দে। যাকের জন্য বিশেষ করিয়া এই যে নসিহতগুলা কইত থাকি পাইলাম বিশ্ব নবীর থাকি আপনার আমার সবকগুলা জীবনে পাইয়া গেলাম। দেখেন আল্লাহর বন্দেগান সামনে যে একটা রাত্রি আসতে আছে, আমি আমার মূল বিষয়ের মধ্যে আমি আয়াত এবং হাদিস নিয়ে আমি আলোচনা যাইয়া। কোরআনের মধ্যে একটি সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুদ দুখান, 25 নম্বর পারা। এই সূরার তফসির চাইলে ডর করে দেখা যায় খালি আযাবর কথার মাত, জান্নাতের মাত আছে, আযাবর কথা বেশিরভাগ, দুজখর কথা বেশিরভাগ। সেই সূরা দুখান সম্পর্কে একটা হাদিস যদিও জয়ীফ মিশকাত শরীফে আছে, আমরা ফজিলতর ক্ষেত্রে বয়ান করি যে নবীজি কইতরা জুমার রাত যদি কেউ সূরা দুখান যদি তিলাওয়াত করে, এই মানুষের জুমার রাত শেষ হইতে হইতে ফজরের আগে তার পিছনের तमाम গুনাহরে আল্লাহ মাফ দিলায়। সুবহানাল্লাহ। সূরা দুখান। 2 নম্বরে কইতরা সূরা কহফ একটা সূরা আছে, এই সূরা কহফটা যারা বিশেষ করিয়া দাম করি তিলাওয়াত করবা, এরা দাজ্জালর ফেরত থাকি, দাজ্জালর আক্রমণ থাকি এরা রেহাই পাইবা। সুবহানাল্লাহ। দাজ্জালর চোখ থাকবো একটা মাত্র, কপালর একটা চোখ, ডর করবো না হয়ে যায়। তার কপালের মধ্যে কাফেরে 3টা শব্দ লেখা থাকবো, বুঝবাইতরা তো? কাফেরে ও শব্দ লেখা থাকবো। ও তার নাম হলো দজ্জাল। এই দজ্জালে আক্রমণ করব, কিয়ামতের আগ মুহূর্তে দজ্জাল বাহির হইব, সবরে আশা দিব, বেহেশতর আশা দিব, কইব আমারে মানো, আমারে খোদা মানো। যেন মানবে এনরে বড় আরামে রাখবো। কোনো রাওয়ায়াত লেখছেন 3 দিন, আর যেন মানতা না এনরে 100 কাটিলেই। কিন্তু এই সঠিক ইমানদার, যেন মানতা না, যেন মানিলেই বা তারে এন ইমান নষ্ট করে লইব। এই দজ্জালে আক্রমণ করব। সূরা কহফ তিলাওয়াত করলে দজ্জাল তাকি বাঁচা যাইব। সুবহানাল্লাহ। সূরা দুখানের আরম্ভণী তাঞ্চল হামিম, এগুলা হওয়াতীয় সুর। তাফসীরের মধ্যে এই আলিফ লাম মিম ফা হা মিম ইতা মুফাসসিরিনে কেরাম হলে আল্লাহু আ'লামু বিমুরাদি লেখিলেন, আল্লাহ বেশি জানেন এর অর্থ। ওয়াল কিতাবিল মুবিন, আমি তোমাদের একটি মুবিন কিতাব দান করলাম। মুবিন কিতাব দিয়ে তাফসীরের মধ্যে লেখছেন তোমাদের আমি একটি আলোকিক কিতাব দান করলাম। আলোকিক কেউ কইছেন মুবিন দি মুরাদ আসমানি কিতাব দান করলাম। কেউ কেউ তাফসীরের মধ্যে মত প্রকাশ করছেন মুবিন দি মুরাদ হইল আচানক একটা কিতাব আমি তোমারে দান করলাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, হালতে মরিও না, জমিন থাকি বিদায় হইও না, প্রস্রাব করিয়া জল ব্যবহার করার চেষ্টা করবা। পবিত্র রহনেওয়ালা যে বাড়ির মানুষ নমাজি আসুন, নমাজি মানুষের বাড়ির মধ্যে ফাড়া মারলে অনুভব করা যায় এই বাড়ির মানুষ নমাজি আসুন বলে কিরা প্রস্রাব পায়খানা ঠিক পাইবা, খাসাও যদিও ফাক্কার না এখান ঠিক পাইবা, টিস্যুর ব্যবস্থাও পাইবা,
পায়খানার ঘর যেখান আছে, টয়লেট যেখান আছে, ইকান মোটামুটি পরিষ্কার পাইবা। কারণ নমাজি মানছে পরিষ্কার পরিচ্ছন্নতা চায়, পবিত্রতা চায়। এর জন্য নমাজ না থাকলে এটার একটা প্রমাণ পাইলিবা। কিছু কিছু বাড়িন তো আছে আমরা হাজার হাজার টাকা খাইয়ার উড়াইয়ার শরীয়তের বিধান মানিয়ার না, বাড়ির মধ্যে উঠা বেড়া আমরা দিয়ার না। ফসরাব পায়খানা আমরা ঠিক নাই, আউরি ভাত্তর দিকে গুয়ার আর তোলে থোয়া ইলা হওয়া যায়, বুঝাইছেন? ওখান বান্ধিবার সময় নাই, হিবা গফ দিবা সিনা আনছির বগত দিন 40,000 টাকা দি হয় গুয়া আসলো 40,000, বুঝাইছেন? ও কইবা সিনা আনিয়া খাইছি রে, খুব মজার আল্লাহর দে মাতিও না। খসির মাংস এই দিন আনিয়া খুব খাইছি। আর ফেসাবাল বান্দ্র নাই, বাইর ফসরাবাল নাই, আবার সঠিক নাই। আপনারা কইছেন নিকো ভাঙা দি বানাই, তাই বাঁশ দিও বানাক, রাং দিও বানাক, এখানে পরিষ্কার সুন্দর হইতো। আপনি আড়ালে প্রস্রাব করতাম, নবীজি কইছেন আদবর সহিত। আপনি খোলা ময়দানও না, আপনার বাড়ি আড়াল থাকতো, বাড়ির পর্দা থাকতো, এটা জিম্মা দায়িত্ব হইল আমরা গার্জেন স্বামী হলো। আমরা অনেক শরীয়তর আহকামরে আমরা মানতে রাজি না, মানিয়ার না, আমরা অবহেলা করিয়া, কিন্তু আমরা গুনাগার হইয়া। কিছু আগে আলিয়া মাসায় বয়ান করছেন, গুনা ছোটো গুরেও তুমি অবহেলা করিও না, নেকি ছোটো গুরেও তুমি অবহেলা করিও না, এটা সব বড় মনে করিও। ও খাত্রা খাত্রায় দরিয়া আল্লাহর জাত। আমি একদিন দেখলাম কিতাব তফসিরও দেখলাম, ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহর জাত ওলা জাননেওয়ালা, ওলা দেখনেওয়ালা। আল্লাহ অতটুক জানই, সেও যদি মাটির নিচে সমুদ্রের নিচে গিয়াও যদি কোনো আল্লাহ অতটুক দেখুন, সমুদ্রের নিচে গিয়াও যদি কোনো মানুষে কোনো কিচ্ছু করে, তাও আল্লাহর কুদরত ধরা পড়ি যায়। সুবহানাল্লাহ। ইহা তককে কিতাবও লেখছেন, একটা কুদি বিউড়ার ফাওয়ার আওয়াজ আল্লাহর যাতে শুনতে পায়, এতটুক আল্লাহ শুননেওয়ালা, সামিউন আলিম। আল্লাহ অতটুক শুননেওয়ালা, কুদি বিউড়ার ফাওয়ার আওয়াজ শুনুন। আমরা কোনোদিন একটু খোড়া বুকর ফাওয়ার আওয়াজ শুনছি না, শুনলাম না বলছে মেশিন লাগাইলেও খাম হইতো না, খোড়া ফুকে আটে নানি, ট্রেনর লাগায় আয় আয় চইলিলেও চাইরা না নানি। কি আল্লাহ একটা হাইওয়ান দান করছে। এক জায়গার আমরা একদিন এক দাওয়াত লথা দিও খানি খাইয়া যেসা এক জায়গা তো অ্যাক্সিডেন্ট ইটা হয়ে যায়। আর খাইতে সময় আমরা কিছু খাইয়া আসছি, আখটা দেখি আল্লাহর দে খোড়া ফুকে বুঝতে পারছি লাল হয়ে গেছে, লগে লগে আধ হয়ে গেছে। একজনে বারে গিয়ে খালি উঠকিতরা, আমি আর উঠকিয়া তো আর লাভ নাই, ভিতরে গেছে গিয়ে বললে কিতা করবে। হ্যাঁ, এটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটা মা তৈল মা বই নকলে পাক করতে সময় উপরে ফরাও গু রাখতাম, রাখিয়া ডাক্কন দিয়া ডাকিয়া ফাঁক করতাম, সবসময় খেয়াল করতাম, বুঝতে পারছি মা। এর জন্য আমরা ছোটোবেলা শুনছি এক মুরব্বী এক বেটিয়ে কইসন, এক বেটি আসলো উফরে খারা, কিছু একটা বেটি দিয়ে উফরে খাইলেন, বুঝাইছেন? আগে আগর তো খাসা খাসা গড় আসলো রানি, বাঁশবেতর গড়। বেটিয়ে ফাঁক করে বালা করে বেটিয়ে বানার এদিন এই বোয়াল মাছ, মাছর অংশ কথা আগর কিছু শ্বশুরি অকল কিছু টাইট আসলা, বেটিনতে মাছ বার করিয়া দিতা, তেও বউইনতে রান দিতা। ইতে এক জমানা আসলো, এবলা ইটা তোমার শ্বশুরি অকল দাঁড়ে দিও নাই, ইটা খুব ডার্ট ডিজিটাল বেঠিন, বুঝবাইছেন? ইটা রান্দা শিকানি লাগে না, লাগবো নি কোন চাই। আগে 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 মেয়েরার তো কম বয়স বিবাহ হয়ে যেত, তা খামও জানতা না, শ্বশুরি অকলে খুঁয়া খুঁয়া তা শিখাইতা। ও শ্বশুরি অকল সর্দার হিসাবে থাকতা, এখন শ্বশুরি অকল সর্দারি করলে খাওয়াইতো না। এখন এটা শিকানি লাগে না, এটা এখন বেটি স্মার্ট, বেটিনতে মোবাইল চালাইয়া ইউটিউবে সার্চ করবো কিজাত বড়া কিজাত চাউমিন বানাই তো, এটা বেটিন ফার্স্ট। আগর হুন্না বেটিনতে জীবনে যাতা চৌকে দেখছ না, তা বউয়ে বানাই খাওয়াইব, ঠিক না? এখন যায় তে আগে আগে এক সময় আসলো শ্বশুরি হলে শিখাইতে, এখন তা শিকানি লাগে না, সব বেটিন ফার্স্ট। স্কুলও পড়িতরা, কলেজ ইউনিভার্সিটিত পড়িতরা, সবটা বানানি জানে। যার কারণে এক বেটি মানুষ উফরিয়ে খাইতো, আর উফরে তাকে তুলিয়া খাইতো, এক অভ্যাস আসলো। আর বেটিয়ে বুঝিন ফাঁক করে আর গাড়ুয়া পড়ছে ভাল বাড়ি পড়িয়া, হ্যাঁ তো সুন্দরিয়া সিদ্ধ হয়ে গেছে। আর বেটিয়ে কইছে গীতারে ইগু তো বুয়ালক মানে খলটা ওদের গলার থল বাজু নরম বাজু উফরিয়া করে তাই লইয়া আর সামস্তি তুলিয়া কুটাত গেছে গিয়া খা। শ্বশুরি ওইলা সাইড চকিয়ালা কইছেন আইস গাড়ুয়া পড়ছে, দেখতাম কিতা করে তাই সবজি ফালায় না কিতা করে, আমার কিতা বুঝ দে বেটিয়ে ফর দে, চাইয়া দেখে গিয়ে দুমছে গাড়ুয়া খা। বাস্তব চিত্র, বাস্তব পুরানা ঘটনারই মাঞ্চর মুখ থেকে শুনছি। আগর মাঞ্চে মিশা কম মাতিছেন, বুঝাইছেন? এখন মাঞ্চে গাড়ুয়ার লেগে কতটা ঘুরাই না, বুঝাই যাও।
যার কারণে বিশেষ করিয়া ও কইলা গো তুন কিতা খাইতরে গো বলে না আম্মা আমি তুড়া মানে পেটো লাগি গেছে কই আর তুড়া খাই ও গোয়ালর বলে আইস তো আমি খোলটা উল্টা দিছি না গো আমি মাছ মাছও দিছি ই খোল্লা লেন মুড়িটা সারা রাখি দিছি তোর খোলটা কেন পাইলি সাইয়া দেখুন ওই দেখছেন ঠেং ও কিতা খাইতরি বলে না আমি তো কই আর খোলটা মানে ওর বেটি গাড়ুয়া খাইতে আমি দেখছি গাড়ুয়া পড়ছি আমি চক্কর দিয়ে দেখছি গাড়ুয়া পড়িয়া হাঁটার এখন সিদ্ধ হয়ে গেছে কইলাম দেখিছেন তুন কিতা করস তোর সব ঠিক আছে নি তুন রে বেটি আমরা ওলা খাওয়াইয়া রদ করডি হাই রে হাই হ্যাঁ বুধ ভাইতরা আইলি গাড়ুয়া খাইলার খবরও নাই হ্যাঁ যার কারণে বিশেষ করিয়া এটা ওলা কোনো সময় যায় এখন খুব চাইন একটা মাসলা হয় কোনো সবজির পাত্রত যদি এগু মাছি পড়ি যায় এখন সবজি ফালাই থাকে না খাইতে পারবা মাছি পড়তে সময় এক সাইড মারি পড়ে এক সাইডে তার বিষ এক সাইডে শিফা ওগু আবার ডুবাই দিতে ডুবাইয়া মাছি এগু তুলিয়া ফালাইতে ই সবজি খাইতে পারবা জাইজ আছে তবে হলে খাইবানি কোন চাই না না বিলকুল না মাছি পড়লে কি লাগাই দিবা খাইতা না ফালাই দিবা যাই হোক এর জন্য বিশেষ করিয়া বাবা দেখক কয়েকটু লক্ষ্য করিয়া দেখুন চিন্তা করিয়া দেখুন পবিত্রতা অর্জন করার দয়া করে সারা আমরা চেষ্টা করতাম আল্লাহর রসুলে ফরমায় আবার আল্লাহ কইতরা আলামিম মুস্তারজিকিন তোমার রিজেক লাগে নিরে বন্দা ফারজুকুহু আমি আল্লাহ তোমার রিজেক দান করমু রিজেক লাগেনি তোমার তানর আমি রিজেক দিমু তোমার তানর আলামিম মুবতালিন ফাউআফিহি তোমার কোন ধরনের মুসিবত আছে না তুমি আমারে কও মুসিবত থাকলে আমারে কও আমি আল্লাহ তোমার মুসিবতটা কি উদ্ধার করমু এদিন রাত দয়া করিয়া সারা রিজেকর লাগি দোয়া করকা এদিন মুসিবতর জন্য দোয়া করকা এদিন রাত বেশ করি আল্লাহর কাছে মাফ চাকা আল্লাহ মাফ দিবা রিজেক দিবা আল্লাহ মুসিবতটা কি উদ্ধার করবা অন্য কিতাবর মধ্যে আইছে এদিন আল্লাহ কি করেন হারে ছেলে সন্তান না মেয়ে সন্তান সন্তানের মালিক বানাইতা এই রাত নির্ধারিত হয় হারে কতটুক রিজেক আল্লাহ দিতা নির্ধারিত হয় এদিন রাত্রির মধ্যে হারে জমিনটা কি আল্লাহ উঠাই নিতা এদিন নির্ধারিত হয়ে যায় এদিন রাত নির্ধারিত হয় হারে উঠাই নিতা বুঝবই ত্রাড়ি মৌতর টিকিট আইব মৌতর খবর আমরা কেউ জানি না কঞ্চায় জি না ইগু আমরা জানি না হায়াত মত খেওর কাছে আল্লাহ দিছই না দিলে তো এটা দুনিয়াত ই আশা ভরসা বিল্ডিং সিল্ডিং কেউ বানাইলা না যদি ওলা সিস্টেম থাকতো বলে আপনার টুকা এখন আইব আখতে একদিন বালিশর তলে আর টুকাত লেখা বলে তুমি ফেব্রুয়ারি মাসের 22 তারিখ বিদায় ইলা যদি থাকতো যদি কও চাই কুটুমকে খবর দিয়া যেমনি খান্দন শুরু করলো অন্যান্য করছেন কইলা আন্ডে বারো বস দেখিয়া যাও কি আমি শেষমেশ ফেব্রুয়ারির 22 তারিখ বিদায় হয়েছি কত খান্দন দিলা ওরে রাজ এই খবর জানি না ভাই মুসলমানের জন্য সবে বরাতর নাই বেশি বেশি করিয়া তওবার নামাজ পড়িবা নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল সালাতুত তাওবা নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার এদিন রাত বেশ করিয়া হাজত নামাজ পড়িবা বাইরে জীবনে অনেক হাজত আছে মানে আশা আছে আশাগুলা দিলের মধ্যে রাখিয়া বেশি করিয়া হাজত নামাজ পড়িবা নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার হাজত নামাজ বেশি বেশি করিয়া দিন রাত পড়িবা হাজত আছে না নি আমরা কত হাজত আছে খেওরর কুয়ামা আছে গাড়ি লইতা খেওরর মনো আছে বাইক লইতা খেওরর মোবাইলে গুবালা লইতা এটা একটা আশা ভরসা সবরও আছে মা বইনকলর আশা আছে গলার সোনার সরাউরা ব্যবহার করতা ভাড্ডা না বেশ করে খালি হাজত নামাজ পড়কা হজুজ করতে আল্লাহর বাড়ি যাইতা বেশ করে আপনি হাজত নামাজ পড়কা যত বেশি হাজত নামাজ পড়িবা তত বেশি ফায়দা এখানে আল্লাহর ওলি আল্লাহ আছেন বাড়িত বইয়া তিলাবত করিয়া সব বেজক তাকুল শাসন বাড়িত বসিয়া সব বেসন সোনা শাসন তো সব বেজক আপনার সব যাইসালে সব হিসাবে পৌঁছিব যার জন্য বিশেষ করিয়া দয়া করিয়া ওরে আল্লাহর বন্দেগান মা বোন হল ঘরের মধ্যে বসিয়া মইয়িত হলর লাগি দোয়া করকা আর পরের দিন রোজাও রাখকা বেশি বেশি করে জিয়ারত আমরা করতাম সবে বরাতর দিন আর আকবাদর দিন রোজাটা বিশেষ করিয়া রাখার চেষ্টা করকা আর সামনে রমজান মাস আসতে আছে দয়া করিয়া সঠিকভাবে রোজা গুনতে আমরা রাখতাম রমজান মাসের সুন্নতে মুআক্কাদা তেরাবির নামাজ বকিলি করবা না
ইচ্ছাকৃত অবস্থায় তারাবির নামাজ ছাড়লে আপনি গুনাহগার হইবা সুন্নতে মুআক্কাদা। এর কারণে মাজুর কমজোর বেমার বিছনাত পড়ি রইছেন, কোন সুরত রোজা রাখা যার তারাবির নামাজ ফাড্ডানা মাথায় হিলা ডিলা করে তান লাগি কনসিডার আছে। আর কোন অবস্থায় সুন্নতে মুআক্কাদা ইচ্ছাকৃত অবস্থায় ছাড়বা না, গুনাহগার হইবা। মুআক্কাদা শব্দের অর্থ হইল লাজিম, জরুরি। এর লাগে রমজান মাস সম্পর্কে আল্লাহ রাসূলে ফরমান, ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা রমজান কিয়াম করলো, কিয়াম দি মুরাদ যারা রমজান লম্বা করিয়া নামাজ পড়িল, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এরার আগর পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলাম। এর জন্য রমজান মাস তারাবির নামাজ সুন্দর করে পড়কা। আর রমজান মাস এক অন্যর ইফতার করাই জানি সেও কইন বলে আমি আস্তা দিন রোজা রাখছি আর অমুকর পয়সা দিয়ে ইফতার না আর বেটা সওয়াব নিবগি, এগু ভুল ধারণা। আপনার সওয়াব জায়গাত আছে, অন্য ইফতার করাইছে, ইফতার অত সওয়াব যে কোনো প্রতিবেশী ভাই বন্ধু যে সারে ডাকিয়া নিয়ে আপনার বাড়ির যদি ইফতার করায় কইতা ইফতার করা মাইক করা গান বন্ধ করা গান উত্তম, মাইকর আওয়াজে ডিস্টার্ব করে। এদিন রাত নফল ইবাদত বেশি করিয়া করতাম, এদিন রাত বেশি করিয়া তৌবা করতাম। যত বেশি পারবা নফল নমাজ পড়বা, সমাজ কম 100 রাকাত যদি পারন সবে বরাত রাত নফল নমাজ পড়ার চেষ্টা করবা। ওরে আল্লাহর বন্দেগান, আল্লাহকে ওয়াস্তে রাত 11টার সময় শুনবা গজল হইতরা, 12টার সময় গজল হইতরা, এ রাত 3টা 2:30টা 3টার সময় মাইক চালু দিয়ে জিকির আরম্ভ করে দিছেন। হাজার হাজার মানুষের যেন আপনি ইবাদতটা নষ্ট করডা, মানুষের ইতমেনান ছুটাইতরা, মানুষের খুলুসিয়তরা আপনি নষ্ট করডা, আপনি কিন্তু দায়ী হইবা, এর দায়ী হইবা, এর দায়ী হইবা কিন্তু আপনি। এর লাগে সবে বরাতর রাত খবরদার। আমরা মাইক 9টা হাইয়েস্ট, 9টার আগে মানুষ ইবাদত লাগাইন না, 9টা বাদে সলাতুত তাসবিহ নামাজ পড়েন, মা বই নকলে বেটাইনতে মসজিদে পড়েন, বিভিন্ন নফল নামাজ পড়েন, তওবার নামাজ পড়েন, বিভিন্ন ধরনের নমাজ হাজত নমাজ পড়েন, জিকির আজকার করেন, ধ্যান ধরেন, খান্দন আল্লাহর কাছে চকুর পানি ছাড়েন। মাইক চালু দিলে সারা বেড়া লাগি যায়। এর জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে সবে বরাতর রাত খুব কেয়ারফুলে থাকার চেষ্টা করবা। মানুষদের রাত্রির শেষ ভাগে মাইক চালু দিয়া তাহাজ্জুদের নমাজ খান্দা নষ্ট করবা না। আল্লাহর বন্দেগান, এর জন্য আমি জুমার যতটুক ফজিলত নিয়ে আমি বিশেষ করিয়া আলোচনা করলাম। জুমার দিন আমরার মা বই নকলে কি করতা, মা বই নকলর লাগে জুমার নমাজ তো নাই, মা বই নকলে এই দিন সুন্দর করিয়া গোসল করিয়া সময় মতো জুহরের নমাজ রে আদায় করকা, মা বই নকলে গর নমাজ পড়িয়া দোয়া করকা, আর পুরুষ জাত মসজিদ নমাজ পড়িয়া দোয়া করকা, আর নমাজ পড়িয়া বাড়ি মুখা না গিয়া সারা কবরিস্তানোর দিকে যাইন জানি গিয়া জিয়ারত করিয়া যাকা। আওলা দখলে জুমা বারে যদি মা বাবার হক জিয়ারত করেন, এক মকবুল উমরা হজের সোয়াব আল্লাহ আমল নমায় দান করেন। সুবহানাল্লাহ। আমরা শুক্রবারে সারার আগে ফেটো লাগি যায়, বলা রানি জুম্মা বাদে গিয়াও খানি রেডি না হইলে গরম, ঘরের মা বোনে কলে কইবা ইয়াল্লাই শুক্রবার বেটাইন জুম্মা থেকে আইয়েও খানি লাগবো, এদিন সারার আগে পেটো লাগি যায়, বলা নাই এদিন কুদা লাগি যায়। আমরা আর জুম্মার নমাজ পড়ি গিয়েও খানি লাগে, অন্য দিন দেরিতে খাই, এদিন আগে লাগে, ব্যবধান খিতা। অন্য দিনের লাগানো তো খাইলে হইব, যার কারণে আল্লাহর বন্দেগান এটা আমরা পেশা বানাই লাইছি। শুক্রবার দিন খানি আগে লাগে, নমাজ পড়িয়া যাও, জিয়ারত করো, ঘরের মধ্যে যাও, গিয়া পারলে তুড়াতুড়ি যতটুক পারন সম্ভব তসবিহ আদায় করকা। খবর লক্কা বিবি আপনি জুহরের নমাজ আজকে পড়িলাইছনি জুমাবার, জুমাবারের জন্য সারা বেশি বেশি ইবাদত বন্দেগি করতা। যদি পারেন জুমার রাত যদি কোরআন শরীফ যদি সূরা দুখান আছে তিলাওয়াত করতা পারেন, হাদিসটা যদি জয়ীফ হইয়া থাকে ফজিলতর ক্ষেত্রে বয়ান করা যায় আছে। আল্লাহর রাসূলে ফরমান জুমার রাত যদি সূরা দুখান যদি তিলাওয়াত করে, এই বন্দার জুমার নমাজ, এই বন্দার সূর্য উঠার আগ মুহূর্তে বন্দার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী তাই রিওয়ায়াত বয়ান করছেন। সালমান ফারসি কইতরা আমি শুনছি আল্লাহর রাসূলে কইছেন যখন এক জুম্মা বন্ধ হলে পড়ি লাইবা, এক জুমার নামাজ তারা আদায় করে লাইবা, আর এক জুমার ভিতরে তারার লাগি কফর হইল এক সপ্তাহ থাকি আর এক সপ্তাহ, এক জুমার থাকি মানে আর এক জুমা,
এরার পিছনের তামাম সগীরা গুনারে আল্লাহ মাফ দিলাই। বড় করে হোক সুবহানাল্লাহ। এক জুমাত থাকি আরেক জুমার ভিতরে সারা গুনায় সগীরা মাফ হয়ে যায় গিয়া বুধ বাইতরানি সারা গুনাহ মাফ হয়ে যায়। এত ফজিলত এই জুমার নমাজত। জুমা বারে কি হয়? জুমা বারে বিশেষ করে আমরা জমাত থাকি জুমা এর লাগি নাম রাখা হয়েছে জুমা, যে মসজিদের মধ্যে নমাজ পড়া এখান জামে মসজিদ। জামে মসজিদে নমাজ পড়ার পরে এই জায়গাটা এত দামি এত মূল্যবান, এই জায়গাটার সম্পর্ক কতটুক হয়? তাহতাস সারা ইনদা সিদরাতিল মুনতাহা। তাহতাস সারা দি মুরাদ হইল মাটির নিচে যেন তাহতাস সারা আছে এক জায়গা, আর ইনদা সিদরাতিল মুনতাহা মুনতাহা পর্যন্ত মসজিদের সম্পর্ক হয়ে যায়। এই জায়গাত মসজিদ বানাইছেন আপনারা নমাজ পড়িতরা জমাতে, জুমার নমাজও পড়িছেন। এই জায়গা কিয়ামতের আগ পর্যন্ত আবাদ হেফাজতে রাখা লাগবো। যদি আপনারা অন্য জায়গাত মসজিদ বানাইন কোনোদিন বদলাইয়া, কিন্তু এই জায়গাটা হেফাজত করিয়া রাখতে লাগবো। এই জায়গা আর কেউ আউরি ব্যবহার করলে হইতো না, যাইজ নাই। যার জন্য আল্লাহর বান্দাগান মসজিদের মধ্যে নমাজ পড়ার পরে এই জায়গাটা এত সম্মানী জায়গা হয়ে যায়। কোন জায়গা বলে যে জায়গার মধ্যে সম্মানী মাথা লাগাই আমরা সজদা করিয়া থাকি। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া শুক্রবার দিন তার ফজিলত বয়ান করলাম। জুমার নমাজ পড়লাম, জুমার নমাজ ওর পড়িয়া আল্লাহর কাছে দোয়া করলাম। কোনো সময় কইম রাত্রিবেলাও দোয়া করলাম, তবু আমার মুসিবত দূর হয় না, তবু আমার জঞ্জাল দুনিয়ার জমিন থাকি ছাড়ে না। বড় কষ্ট আমি জীবনটা কাটাইয়ার ইলা খেউর মনে হইতে পারে। আল্লাহ জানাই ও বান্দা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হে আমার বন্দেগান জানিয়া রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের জন্য জানাইয়া দিয়ার বিভিন্ন রকমে আমি তোমারে আজমাইমো। খেয়রের কোনো দন দিয়া আজমাইতাম পারি, খেয়রের আমি দন না দিয়া আজমাইতাম পারি। এর জন্য আপনারে আমার হয়তো খেয়রের দন দিয়া আল্লাহ আজমাই লাইতা পারেন। মনে করো খেয়রের দন হইছে দন হওয়ার পরে কোনো মানুষে আল্লাহ আজমাই লিতে পারেন। কিলা আজমাইবা বলে দন দৌলত দিছি, দেখি যান আমার রাস্তাত খয়রাত করেনি, আমার গরিব বন্ধুগুলোরে সাহায্য করেনি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে আজমাইতে পারেন বাবা। দন কিন্তু চিরস্থায়ী থাকে না মানুষের। হয়তো আপনার জীবনে রয়েছে আপনার আওলাদর জিন্দেগি দেখবারে খাই তুইয়া গেছে গিয়া, ইলা যায় না নি মানুষের বদলে। যার কারণে আল্লাহ খেয়রে গরিবী দিয়া পরীক্ষা করেন। বন্দা তোমারে আমি গরিবী হালত দিলাম, দন দৌলত তেমন দিলাম না, দেখি যান তুমি আমার ইয়াদ করনি, নাম লওনি। আমরা কইমু আল্লাহ আমার গরিব দিছ না, আর কিতার লাগি খালি আল্লাহরে ডাকিতাম। দন দিতে সাইয়া সাইয়া নমাজ পড়তে সাফি কইন ওলা কইন না, দন দিতে সাইয়া সাইয়া নমাজ পড়তে সাফে না। দন সাইয়া সাইয়া যেন আল্লাহ দেন, দন কিলা হয়, দন দৌলত দিয়ে আল্লাহ ইটা পরীক্ষা করেন। খেয়রের দন হয়ে যায় কোনো বিশেষ করিয়া কোনো মার দোয়ার বরকতে। খেয়রের দন হয়ে যায় বলে তার কোনো ফির মুর্শিদর দোয়ার বরকতে। খেয়রের কোনো বালা মানুষের তারে আগ বাড়াইয়া দিলায়, যার কারণে কোনো মানুষের দন হয়ে যায় তার মা বাবার দোয়ার বরকতে। কোনো মানুষের দন হয়ে যায় তার খার দোয়ার বরকতে, বলে অলির দোয়ার বরকতে। এর লাগি দন দিয়ে আল্লাহ পরীক্ষা করবা, খেয়রের না দিয়াও পরীক্ষা করবা। যার কারণে দয়া করিয়া আমরা গরিব হইলে আল্লাহর জিকির তাকে বঞ্চিত আমরা হইতাম না। আল্লাহর জিকির রে ছাড়তাম না, মানে আল্লাহর এবাদত তাকে মহরুম হইতাম না। আল্লাহ আমার দন দিছেন না কি তার লাগে, হয়তো এখন দিতরা না, তোরা পরে আমার দিতা পারেন। আমার একটা আওলাদ আছে, দুইটা আছে, তারার জিন্দগিত হয়তো আমার সুখ শান্তির জিন্দগি ঘুরি আই যেতে পারে। ইখান কেউ গ্যারেন্টি দিতে পারতা না যেন ফাঁস ফুয়া পাইলিছি তেমনি দনি হয়েছি। হ্যাঁ, হয়তো ফাঁস ফুয়ার খামাই নাও খাইতে পারেন, ইলাওয়ার নানি কোনো কোনো জায়গায় ফাঁস ফুয়া ইয়ার মানে সাইডটা নাই, বিলকুল সাইড না, এগিয়ে কোনো জোরত খাওয়ার বলা আসেন না, ওই জিতো হারাইলা। এর লাগি আল্লাহ মানুষরে পরীক্ষা করেন। খেয়রে আবার আওলাদ দিয়াও পরীক্ষা করেন, খেয়রে আওলাদ না দিয়াও পরীক্ষা করেন। খেয়রের পিছনে দুশ্মন লাগাইয়া আল্লাহর যাতে পরীক্ষা করেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। বন্দারে আমি তোমারে ডর দেখাই, তোমার পিছনে দুশ্মন লাগাইয়া দিলাম, দেখিছেন তুমি আমার কেমন ডরাও।
দুশ্মন ঘরে লাগি গেছে আপনি সেই বই যাইতা লগে লগে আল্লাহর কাছে মাফ চাইতা দুশ্মনের লাগি গুড়াইয়া দুশ্মনী করার যাইবা না। সে কুফ করব কুফ ফড়িয়া মরব, সে তোমার লাগি দুশ্মনী করব, জীবনে সে কিন্তু ধ্বংস হইব। তোমার ক্ষতি করব, তার জীবনে ক্ষতি হইব, তুমি তার ক্ষতি করার যাইও না। তুমি খালি আল্লাহর কাছে বিচার দেও, আল্লাহর কাছে কইতে থাকো আল্লাহ আমার পিছে অমুকে বড় দুশ্মনী করেন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাইয়ার যাতে দুশ্মন দিয়া মারা তুমি বরবাদ করিও না। দুশ্মনে উপস্থিত ক্ষতি করব কিন্তু তার চিরজীবন ক্ষতি হইয়া থাকব, যার কারণে দয়া করিয়া কোনোদিন দুশ্মনের বা ঘুরিয়া ফিরিয়া আপনার আমার দুশ্মনী করার যাইতাম না। আমরা কইবি যে দুশ্মনী করে ও ঘুরে জাদু করে দিতাম, যেথা বাটো আছে যেথা বাটো আছে জাদু করে নিতাম, কইয়া গেলাম গিয়া কইলাম মনে করিলাম কেওলা বাড়িত বা ফবুনগর বাগানো একজনকে পাইলাম বলে রে ও ভাই আইসলাম এক বলে কিতা কইতাম না পারিয়া কই আর ফিট সাল বেরো লাই গেছে বলে কিতা বলে বুধ ভাই আর কইতা কিতাব হও বলে আইসি মানুষের গুলো তলা আটখানি লাগে গিয়ে বললো যা ফেসার রক্ত লইয়া আইস, ফেসার রক্ত লইয়া আইস বলে তো কি তৈব বলে ফেসা বানিয়ে তৈ দিব। ও আইয়া শিকার করাত লাগলা, রাত খালি তুকানি আরম্ভ করছেন, ফেসা খালি কিলা পাওয়া যায়, ইলা ঘটনা হয়েছে খালি ফেসা তুকার এক মানছি খালি রাত দেখি উজা গড়ি ফেসা মারতো সে পায় না, ইলা অবস্থা হয়েছে ফেসার লাগে খালি গুড়াগুড়ি খরের খালি খর বলে দোয়াই করতো। আল্লাহর বন্দে গানো ফেসার রক্ত নিয়াদের হি ভদ্রলোকে আবার কি খরের তাবিজ লেখিয়া দের আনিয়া তাবিজ ইটা যে কোনো প্রকারে ব্যবহার করেন এই মানুষরে ফেসার লাগান গড় বৈঠকি করিয়া গড় রাখি দিছে। ফেসা ছাইয়া দেখুন জানি ডালর তলে লুকাইয়া খালি গুলমুলইয়া লুকাইয়া থাকি। বেটা আগে আসলো বড় ফরওয়ার্ড বালা মানুষ, বাইরা চলছে ঘুরছে, এখন বেটাই গোর গাইয়ে হয়ে গেল গিয়া গোর তাকি ডুলে নাই গেল ফেসার রক্ত দিয়ে জ্বালাই দিছি। এত মকবুলিয়ত টাইম এর কারণে আমি আলোচনা করিয়া আমার অনুরোধ হইল আমরা জমিন ও 5 ওয়াক্তের নামাজ পড়িতাম রোজানা, আর যদি পারা যায় না তে 5টা বার তওবা করতাম, আল্লাহ জীবনের গুনাহে মাফ করে দেব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল তুবু ইলাল্লাহ। আমার বান্দা বান্দীরে এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করিলাম, তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত জমিন তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাম। আমরা তওবা ডাকার মতন ডাকলে খুদা কেমনে শুনেলাম, আয় আমি ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খুদা কেমনে শুনেলাম। বালা করে যদি ডাকো তে আল্লাহ তোমার ডাক শুনবা শুনবা না। এর কারণে আমার বুজুর্গগণ জমিন বন্দায় যত গুনাহ করে না কেন আল্লাহর দরবারে যদি বন্দায় জমিন তওবা করিলায় আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনাহে আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আমরা জমিন আসি একদিন মারা যাইব, অন্ধকার কবর যাইব, যাওয়া লাগবো না, কবর যাওয়া লাগবো, যাইতে কিতা যাইব, টাকা যাইতো নাই, পয়সা যাইতো নাই, মা যাইতা নাই, বাবা যাইতা নাই, দুনিয়ার কোনো সামান লগে যাইতো নাই, একটা জিনিস তোমার লগে কবর যাইব, সেই জিনিসের নাম হইল আমল। যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর। যাওয়ার সময় যাইব যখন 40 কদম,
যাওয়ার সময় যাইব যখন 40 কদম নেকির মুনকির দু ফেরেশতা আসিবে তখন না জানি কি হবে সওয়াল কবরের ভিতর আল্লাহ কবরের ভিতর না জানি কি হবে মৌলা কবরের ভিতর কাউরে হাসাও কাউরে কাঁদাও ওই কি তোমার শান কাউরে হাসাও কাউরে কাঁদাও ওই কি তোমার শান তোমারি মহিমায় আল্লাহ বুঝাবি সমঠান তোমারি মহিমায় আল্লাহ বুঝাবি সমঠান কাউরে দাও দালাল কুটা অট্টালিকা দন কাউরে দাও দালাল কুটা অট্টালিকা দন ভিখারি বানাইলাই মৌলা তোমার প্রেমিক জন ভিখারি বানাইলাই মৌলা তোমার প্রেমিক জন যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর না জানি কি হবে মৌলা কবরের ভিতর না জানি কি হবে মৌলা কবরের ভিতর আমার বুজুর্গ জমিন আসি একদিন মারা যাই মন দোকার কবর যাইমো বাইরে এই জমিন যদি নেকামল হরিয়া যাও বন্দা মারা যাইবা কবর রাখবা আল্লাহ তোমার কবরের জীবন আর আমার জীবনে পরিণত করিয়া দিবা আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমায় মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে মানুষরে কবরের মধ্যে দাফন করবা দাফন করিয়াইবা কবরের মধ্যে মানুষরে দাফন করিয়াইবা মানুষ যখন সরিয়া যাইবা তখন বন্দার কবর দুইজন ফেরেশতা মানুষের কবর আইন আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে ফায়ুজলিসানি আর কোন রেওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকিদানি মানুষের কবরের মধ্যে দুইজন ফেরেশতা আইবা এই দুই ফেরেশতার নাম হইল নেকির মুনকির আমার বুজুর্গান বন্দার কবর যখন আইবা কবর আওয়ার পরে সওয়াল করব আমার রব্বুকা আল্লাহর বন্দায় জমিনের মধ্যে আল্লাহর বন্দায় জমিনের মধ্যে নাই কবরের মধ্যে হইব আল্লাহর বন্দায় জানাইব ফেরেশতা আল্লাহর বন্দা যদি নামাজি হয় জাগ্রত হওয়ার পরে দেখব এই যে সময় দেখব সেই সময়টার নাম হইল আসরের সময় কোন সময় থাকবো আসরের সময় এর কারণে জমিনও আসরের নামাজের গুরুত্ব দিতাম হাফিজু আলা সালাতি ওয়াস সালাওয়াতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতি আল্লাহ ফরমায় আমার বান্দাবান্দি তোমরা জমিন ও নামাজের হেফাজত করো কিন্তু মধ্যখানোর যে নামাজ এই নামাজের ভালোভাবে হেফাজত করো মধ্যখানোর নামাজ দিয়ে মুরাদ হইল আসরের নামাজ হও না সুবহানাল্লাহ কারণ বান্দা কবরও রাখার পরে যে কোনো সময় কবরও রাখবা ফেরেশতা জাগ্রত করবা এই যে সময় দেখব সময়টা থাকবো আসরের সময় সুবহানাল্লাহ মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে আনেন আল্লাহর বন্দারে সওয়াল করবা আমার রব্বুকা আল্লাহর বন্দা যদি নামাজি হয় আল্লাহর বন্দায় কইব দাউনি উসাল্লি ও ফেরেশতা আমারে ছাড়ি দৌড়ে আমার মুনি রব্বুল আলামিনের আসরের নামাজ পড়ার ক্ষমতা দান করো সুবহানাল্লাহ হায় রে হায় এর কারণে বাইরে জওয়ান এই দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করিয়া যাও আল্লাহর ইবাদত করিয়া যাও আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে রাজি হই যাইবা বন্দায় যত গুনাহ করুক না কেন যদি তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনাহরে মাফ করে দিলাই সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামের জমানায় বনি ইসরাঈলের জমানায় একজন লাফরমানে জমিনের মধ্যেও পরিমাণ গুনার কাম করছে ইলা কোনো গুণা ছাড়িছে না গুণা নাই যে গুণা বন্দায় জমিনও করছে না ইলা কোনো গুণা নাই যেটা বন্দায় জমিনও করছে না মানুষে ডরাই গেছে
ডরাই গেছেন যে তার কারণে আল্লাহর গজব নাজিল হইব, আর গজব যদি নাজিল হয় আমরা মরি যাইব, কোটি কোটি দুধর বাচ্চা জমিন টনে মারা যাইবা। বন্দারে দমক দিলে কামাই না, ই বন্দায় মানুষরে মারে, এত গরম মানুষ। তখন সারা মানুষ জমাইয়া ময়দানও মাঠও বারইয়া আল্লাহর কাছে দোয়া করছে, কোটি কোটি হরুতারে হাত লইয়া ছোট ছোট বাচ্চারে কোল লইয়া দোয়া করলে, আল্লাহ তোমার বন্দার বিচার খাল করিলাও, তোমার বন্দারে আপনি মৌলায় জমিন টনে তুলিলাও। আমরা ডরাইয়া তোমার বন্দায় জমিন যে পরিমাণ গুনার কাম করে আপনি মৌলায় গজব নাজিল করবাই। আল্লাহ আমরা মারা যাইব কোনো দুঃখ নাই, কিন্তু আমরা মাসুম বাচ্চাই মারা যাইবা জমিন বড় ডরাইয়া। এরা মজলুম নানি, হে জালিম, আর এরা মজলুম। নবী যে ফরমাইন দাহমেতুল মজলুম, মজলুমর দুয়ারে আল্লাহ ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। মানুষে খালিস নিয়তে খান্দি খান্দি দোয়া করছে, আল্লাহ দুয়ারে কবুল করে লেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানান, হে মুসা, ও মুসা কলিমুল্লাহ, অমুক গ্রামের মধ্যে যাও, আমার না ফরমান আছে, গ্রাম তলে তুমি বাইরে করিয়া দেও। আল্লাহর নির্দেশ পাইয়া হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মহল্লার মধ্যে আয়া জানাইলা, ও আল্লাহর না ফরমান, আল্লাহর অর্ডার হইল এই মহল্লা তলে তুমি বাইরে চলিয়া যাইতে। মানে না, বহুত বেরাসরা হল। মুসা আলাইহিস সালাম কইলা ধ্বংস হয়ে যাইবে, আল্লাহর অর্ডার এই গাঁও তনে বাড়িয়া যা। আল্লাহর বন্দা এমন গুনাহ করছে যে গুনার কারণে মা বাবা বিবি বাচ্চা সারা ছাড়িয়া এলাকার মানুষ ছাড়িয়া সরিয়া যাওয়া লাগছে। বহু দূর এক টিলাত গিয়া যেছে বন্দা, আরও 2-4 দিন বাদে টিলায় আল্লাহর দরবারে ফরিয়াদ করল, রে মৌলা এমন এক নাফরমান আমার টিলাতে যা উঠিছে, আমি ডরাইয়া যদি তার কারণে আজাব দেওতে আমি পাহাড় জ্বলিয়ার রুই রুই যাইম। আল্লাহ তোমার কাছে আমি দোয়া করিয়ার অনুরোধ করিয়া আমার টিলাতনে তোমার নাফরমান রে লামাইলাম। ভাই এমন গুনাহ করছে জমিনে পর্যন্ত বদুয়া দে। আমার বুজুর্গগণ, রব্বুল আলামিন আরো কয়েকদিন বাদে আল্লাহ জানাইন, হে মুসা কলিমুল্লাহ, তুমি দেরি করিও না, তুমি অমুক জায়গায় যাও, টিলার মধ্যে আমার নাফরমান আছে, আমার নাফরমান রে টিলা তুলে তুমি এখন সরাইলাও। হযরতে মুসা আলাইহিস সালাম যখন টিলা জঙ্গল যায়, আল্লাহর বন্দায় যেমনে দেখছে, দেখার পরে জমিন কন্দন আরম্ভ করে। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল, নাফরমান খান্দিলে খামাইতো নাই, আল্লাহর অর্ডার হইল এই টিলা ছাড়িয়া অন্য কোনো জায়গায় যাইতে লাগবে। আচ্ছা হইন চাই, এই জমিনের মালিক কে? তাম দুনিয়ার মালিক আল্লাহ। আজ যদি অর্ডার হয় যে নজরুল তুমি ছাড়ি দাও, আমি বালিয়া ছাড়িলাম, রাতাবাড়ি ছাড়িলাম, শিলচর ছাড়িলাম, আমেরিকাত গেলেও তো এই জমিনের মালিক আল্লাহ না। আমার যাইবার জায়গা আছে, যাইবার জায়গা নাই। মুসা আলাইহিস সালাম হইলা না ফরমান, আল্লাহর অর্ডার হইলে এই জমিন ছাড়িতে বন্দায় খান্দন লাগাই। আল্লাহর বন্দায় খান দিয়া জানাইল, ও নবী মুসা, আমি জমিন ভুল করলাম, আল্লাহ আমার বাড়ি ঘর ছাড়াইলা, জঙ্গল আমি টিলা তাইলাম, এখন যদি আমি রইতাম পারিলাম, ও নবী মুসা আমি কোন জায়গায় যাইতাম, তামাম দুনিয়ার মালিক হইলা রব্বুল আলামিন, আমি আল্লাহর জমিন ছাড়া যাবার জায়গা নাই। বন্দার দিল নরম হইছে, খান্দে খান্দে টিলা তুলে লামিয়া সরিয়া যায়। আরো সামান্য দূরে যাবার পরে একটা টিলার গর্ত পাইছে, বন্দায় কইল, রে আমি ওর গর্তর ভিতরে ঢুকে যাই, আমার জমিনে কোনো মানুষে দেখতা নাই। আমার বুজুর্গ আল্লাহর বন্দা জোয়ান বন্দা টিলার গর্তর ভিতরে ঢুকলো, 3-4 দিন হইল জমিনে কোনো খানি নাই। বন্দা উপবাস আলোতে গর্তর ভিতরে পড়ে রইছে, বন্দার খানি নাই, ঘুম নাই, বাইরে 2 দিন মানুষ না খাইয়া জমিনত থাকতে পারতো নাই, মানুষের এনার্জি কমে যায়। বন্দা 4-5 দিন হয়েছে খানি নাই, কোনো সামাল নাই। শেষ সময় বন্দা গর্তর মধ্যে হুতিছে, এখন জমিন তোলে মাথা তোলা সম্ভব হয় না। বন্দায় চেষ্টা করলো, উঠতে পারে না। ও সময় চিন্তা করলো, আয় আল্লাহ, আমি জমিন গুনাহ করার কারণে আমার বাড়ি
ছাড়াইলাই ঘর ছাড়াইলাই আমি টিলা তাইলাম টিলা ছাড়াইলাই আল্লাহ আমি এমন জায়গার মধ্যে আইলাম এখন আমি জমিনও বেমার পড়লাম আই যদি গুনাহ করতাম না আমার মা আমার দ্বারা হইল ও মাহবুদ আমি জমিনও বড় অসুবিধার মাঝে আছি যদি আমি বাড়িতে রইতাম আমার বিবি আমার খেদমত করলা হলে আমার সন্তানাদি আমার দ্বার ছাড়িয়া কোনো সময় গেল না হলে আয় আল্লাহ জমিন গুনাহ করার কারণে আমার নৈরাশা করিলে ঈশ্বরের দয়া আল্লাহর বন্দার দুঃখ লাগছে মাটি তলে উঠতে পারে না খাইতে পারে না কইল আয় আল্লাহ আমি যদি জঙ্গলও মারা যাইতাম জঙ্গলের পশু পঙ্খে জন্তু জানোয়ার আমার লাশটা খাইল নে দুঃখ নাই আমি গর্তর ভিতরে মারা যাইব জমিন কোনো মানুষে জানতো নাই ও মাহবুব আল্লাহ জীবনের সারা গুনার সামনে রাখিয়া তুমি মৌলার দরবার তওবা করিয়ার আমার জীবনের গুনারে আপনি মৌলায় মাফ করিয়া দে বাইরে জোয়ান মানুষ বেমার পড়ে মুসিবতের মধ্যে পড়ে সমস্যায় পড়ে মানুষ অভাব পড়ে তখন মানুষের চকুর জল বাইর হয়ে বন্দার মনটা নরম হয়ে যায় বন্দা বেমার পড়ার পরে জমিন কান্দে রে বা মৌলা আমি জমিনে বল বেমার পড়লাম আমার মনে হয় আমি জমিন টনে মারা যাইব আল্লাহর বন্দার মনের মধ্যে কবরের হতাইব মরণের হতাইব বন্দায় জমিনও কান্দিব আল্লাহর বন্দায় জীবনের সারা গুনার সামনে লাগিয়া তওবা করছে আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আল্লাহ তুমি আর রাইবি আল্লাহ সারা জীবন জমিন গুনাহ করিয়া কাটাইলা রে দয়াল আল্লাহ শেষ সময় পাহাড়ের গুহার মধ্যে তনে তওবা করিয়া আমার জীবনের গুনারে আপনি মৌলায় মাফ করিয়া দে আল্লাহর দয়া লাগছে আল্লাহর মায়া লাগছে আল্লাহ লগে লগে বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন হরুনা সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে জান্নাতি হুর হল একজন তার মার সুরত দিয়া একজন বিবির সুরত দিয়া জান্নাতি ফেরেশতা হল আল্লাহ তার আওলাদ হলর সুরত দিয়া এই পাহাড়ের গুহার মধ্যে পাঠাইছেন খেদমতের জন্য এরা খেদমত করতেছ আল্লাহর বন্দা জমিনও বড় খুশ হইল জমিনও বড় ভালো লাগছে আমার মা ভাইলাম বিবি ভাইলাম আমার সন্তানাদি ভাইলাম বন্দায় বড় সুন্দর হরিয়া বন্দার মন খুশি আইলো বন্দায় আরাম পাইল আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে লইছে আমার কোনো ডর নাই কোনো ভয় নাই আমার বিবি আমার দ্বারো সন্তানাদি আমার দ্বারো আছে আমার মা দ্বারো আছে এরা খেদমত করয় এক দুই দিন বাদে মৌলার হুকুম হয়ে যায় আল্লাহর বন্দা জমিন তলে মারা যায় জান্নাতি হুর হল চলিয়া যায় আল্লাহ লগে লগে জানাইলা ও নবী মুসা তুমি দেরি করিও না অমুক পাহাড়ের গুহার মধ্যে যাও আমার মায়ার একজন বন্দা মারা গেছে আমার বন্দারে আনিয়া গোসল দেওয়াও খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার বন্দারে জানাজার নামাজ পড়িয়া দাফন করিলাম জোরে কও না সুবহানাল্লাহ মাত বুঝা যাননি যতও গুনাহ করো না কেন বন্দা তওবা করিও আল্লাহ গুনারে মাফ করবা রাসূলুল্লাহ ফরমায় ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে মউতের প্রস্তুতিটা লইলাও সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে সেই পাহাড়ের গুহার মধ্যে গিয়া যেমনে দেখছই ইরে ইগু তো ও বেটা যে বেটারে আল্লাহর হুকুমে আমি বাড়ি ছাড়াইলাম ঠিলা তনে হরাইলাম আরও ব্যক্তি মারা গেল আল্লাহর নাফরমান আর আইজ আল্লাহ কিলা আবার আমারে ফাটাইলে আর জনজার নমাজ হইতো গোসলের ব্যবস্থা হইতো মুসা আলাইহিস সালাম অবাক হয়ে যায় আমার বুজুর্গান হযরতে মুসা আলাইহিস সালাম অবাক হয়ে যায় আল্লাহ ওহীর মাধ্যমে জানাইলা ও নবী মুসা তুমি অবাক হইও না ধৈর্য ধারণ করো হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইলা আল্লাহ যে ব্যক্তির তোমার নির্দেশে বাড়ি ছাড়াইলাম ঘর ছাড়াইলাম জঙ্গল তনে বিদায় করিয়া দিলাম আয় আল্লাহ ও না ফরমান মারা গেছে আমি কিলা গোসলটা দেবাইমো আল্লাহ জানাইলা ও নবী মুসা তুমি জানো না আমি আল্লাহ রব্বুল আলামিন হইলাম মাফ করে দেনওয়ালা জাত
আর আমার বন্দা বান্দি হইলা গুনাহ করনেওয়ালা জাত। হে মুসা, আমার বন্দায় জমিন সারা জীবন জমিন গুনাহ করিয়া কাটাইল, আমি আল্লাহর দরবার তওবা করি লাইছে, আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনারে মাফ করে দিলাইলাম। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান এই জমিনও আল্লাহর ইবাদত করিয়া যাও। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিসে শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে এই জমিনও তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। ও যুবক সমাজ, মা বাবা তোমার জন্য দুয়ার দরজা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যাইবা, আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। এর জন্য রাসূলুল্লাহ ফরমায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা হইল বন্দা জমিনের মাঝে নফল নামাজ, নফল রোজা তনি আরো বেশি সব হল। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করো। মা বাবার মুখে যদি একটা বার সন্তানে মায়ের নজরে যায়, আমার নবী ফরমায় আল্লাহ বন্দার নামে আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আমি বালিয়ার দারো আমি দারোয়াইয়া ফোন করিয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আরে 2-3 মিনিট হইয়া দোয়া করলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তোরা জোরে বলো না, মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গান এই দুনিয়ার জমিনে বান্দা মরণ ডরাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন্দ এবং বুদ্ধিমান মানুষ কারা? আমার নবী ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, এই জমিনের মধ্যেও মানুষ হইল সবচাইতে আকলমন্দ বুদ্ধিমান। যে মানুষে জমিনে বেশি বেশি মরণ রে স্মরণ করে, যে বন্দায় জমিনে মরণ রে বেশি বেশি করে ইয়াদ করে, আল্লাহর বন্দার মতন আকলমন্দ জমিন আর কেউ নাই। সুবহানাল্লাহ। কোন কারণে? যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনে কোনো সময় গুনার কাম করে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যায়। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনে কোনো সময় নামাজ ছাড়তো নাই। বন্দায় ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনো জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমি আজ ওয়াজুর মাহফিল চলে হইয়া আমরা যতদিন জমিনে বাসিমো এক ওয়াক্তের নামাজ আমরা মিস করতাম না। আল্লাহ তৌফিক দান করতো, নামাজ পড়িতাম। আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত করতাম, ঠিক না? যারা মা বাবা আছেন খেদমত করতাম, যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর, এরার জিয়ারত করতাম, ইসালে সম্মফিল করতাম, এরার জন্য সদকা খয়রাত করে দোয়া করাইতাম। এই মাদ্রাসা তাহফিজুল কোরআন নুরানি সিনিয়র মাদ্রাসার বা খেয়াল করবা, প্রত্যেক মানুষে সদকায় জারিয়া হিসাবে এক একজন আওলাদরে নবীর বাগান মাদ্রাসা খানো দিতাম। আল্লাহ তৌফিক দান করুক, সারাই হোক। আল্লাহুম্মা আমিন। আমি দুঃখিত, সময় শেষ, আজানোর টাইম হয়ে গেছে, উজু ফরিতা। এর কারণে আমার লাগে দোয়া করবা। কোড়া বাসায় মাতিলাম, যদি মাত কথা ভুল ত্রুটি হয় খারাপ পাইনি আল্লাহ ওয়াস্তি সাহেব মাফ দিবা। আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين আমরা এই মাহফিলে আপনি মওলাই কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলাই দান করবাই আল্লাহ সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আলিয়াত পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার হবিবুর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মা ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা বাবি অখলর বাবরে দূর করিয়া দেও বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য আয় আল্লাহ খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে আসল খয়ের আর বরকত দান ফরমাও যত বেমারি আজারি তামামর বেমারে আপনি মওলাই শিফা ফরমাও আল্লাহ খাস করে এই মাদ্রাসা খানলে কবুল ফরমাও আয় আল্লাহ তাহফিজুল কোরআন নুরানি কওমিয়া মাদ্রাসার কবুল ফরমাও আল্লাহ কাল কিয়ামতের ময়দান এই এলাকার জন্য মাদ্রাসা খানলে নাজাতের জরিয়া বানাই দেও আয় আল্লাহ এই মাদ্রাসার সম্মানিত মুআল্লিমিন মুতাআল্লিমিন কেরামরে কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন আমরার মায়ের বাবারে মাফ ফরমাও আমরার যারার মায়ের বাবা কবরবাসী আপনি মওলাই জান্নাতুল আওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন আসল নেকায়তে তৈবা দান ফরমাও আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন আমরার উস্তাদ হল পীর মুর্শিদর দরবারে বুলন ফরমাও আল্লাহ আপনার যে বন্দার করো দাওয়াত খাইলাম কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দা মন্দিরে জমিন কোনো দিন উপবাস রাখিও না এক এক দানার বদৌলতে খানদানের এক একজন মধ্যে গানলে মা ফরমাও আয় আল্লাহ আপনার বন্দার আওলাদ দখলরে নেক আওলাদ বানাই দেও এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে করিবার তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাইচাইন দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরামায় জল্লং লেলং তোলাই ছায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আছে ইটার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ অত্র এলাকার মধ্যে অনেক আউলিয়া কেরাম খোলাসেন দরজারে বলুন ফরমাও এরা রুসিলে আমরা আপনি মওলাই মা ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা রুজু নাই ওজুর ব্যবস্থা করিলে একদিন আমরা দুনিয়া তুনে বিদায় নিব মরা লাগবো না মরা লাগবো আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মউতের স্বাদ গ্রহণ করাও মরা লাগবো এর কারণে এই মাদ্রাসাখানার ভাই খেয়াল করো আসাম সরকার মাননীয় আসাম সরকারের সরকারি মাদ্রাসাগুলো বন্ধ করে লইছে আর এই ধরনের যদি মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায় আইসনে 15 বছর বাদে আপনার জামে মসজিদও জুমার নামাজ পড়াইবার জন্য ইমাম পাইতা নাই আর এই ধরনের যদি মাদ্রাসাগুলো জমিনও জীবিত থাকে তাহলে ওয়াজর আলিম পাইবাই মাসলা শোনা যাইব তাফসীর মাহফিল চলবো না নি ইমাম সব পাইবা কোনো বেড়া নাই মানুষ মরলে জানাজার নামাজ পড়াইবার আলিম পাইবা আল্লাহ বন্ধ হয়ে যাব প্রত্যেকে আমরা ইরাদা করতাম একজন ছেলেরে আমরা নবীর বাগান মাদ্রাসা পড়াইতাম কারণ সন্তানে যখন মা বাবার জন্য দোয়া করব এই দোয়া আল্লাহ ঘুরাই দিতা না কারণ এগুলো নবীর বাগানোর বুলবুল বাইরে জোয়াল মা বাবা যত গুনাহ করল না কেন সন্তান যদি নবীর বাগানো পড়ায় আর যদি মা বাবা মারা যায় যদি আল্লাহ দুজখ দিয়া দে আল্লাহ জাদুর কারণে মা বাবার কবর জান্নাতের বাগান বানাইবা হযরত ঈসা আলাইহিস সালাম তানবীর ওয়ালা তাফসীর কোরআন শরীফের তাফসীর আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি লেখছেন ও তাফসীরও দেখলাম একদিন হযরত ঈসা আলাইহিস সালাম এক রাস্তা বাই হাঁটিয়া যাইতে সময় দেখুন রাস্তার কিনারে কবরিস্তান আর কবরিস্তানের কবর আল্লাহর বন্দার কবর দুজখের আগুন চলে আযাব দেওয়া তাই দেখিয়া গেছে আবার বিকালে ঘুরিয়ায় আবার সময় মাইকে ডিস্টার্ব দেন অসুবিধা করেন আচ্ছা
আবার বিকালে যখন ঘুরিয়ে আইন আইতে সময় দেখো আল্লাহর বন্দার কবর তনে আল্লাহ দুজখর আগুন সরাই লেছে হো না সুবহানাল্লাহ। তাই অবাক হয়ে যায় আল্লাহ কোন কারণে কোন জিনিসের কারণে এই জায়গাত দুজখর আগুনটা সরি গেল বন্দার কবর তনে ব্যাপার বুঝি না। আমার বুজুর্গ ও সময় আল্লাহ জানাইল ও নবী তুমি জানো না আমার বন্দায় সারা জীবন জমিল না ফরমানি করলো গুনাহ করলো রে। ও নবী আমি হইলাম মাফ করে দেন ওয়ালা জাত আমার বন্দা বান্দি হইলা গুনাহ করলে ওয়ালা জাত আমার বন্দায় জমিল যত গুনাহ করে না খেল যদি আমি আল্লাহর দরবারে তওবা করিলাই আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনারে মাফ করে দিলাই সুবহানাল্লাহ। বাইরে তওবা করিও আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে রোজানা জমিনের মধ্যে 100 বার তওবা করতা। ও নবীর উম্মত আমরা যদি তওবা করিলাম আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইবা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ফরমাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন আমার মায়ের বান্দা বান্দিরে আপনি জানাই দেও কুল ও নবী ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম ও নবী তুমি আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম করিয়া তারা নফসের উপরে বাড়াবাড়ি করে লইছ ও নবী তুমি তাদের জানাই দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না হো না সুবহানাল্লাহ। হায় রে হায় আল্লাহ উম্মতে মুহাম্মদের তো মায়া করছে আল্লাহ কইদরা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু অন্যনা অসুবিধা আসরের বাদে মকবুলিয়তর টাইমে আমি পয়েন্ট আকারে মাতিয়া আপনারা খেয়াল করেন লাভ হইব বাড়ি ঘরে পর্দা নিশ্চিন মা বই নকলাসই আপনারা খেয়াল করেন বন্দায় যত গুণা করে না কেন যদি আল্লাহর বন্দায় আল্লাহর কাছে নত স্বীকার করিলায় তওবা করিলায় আল্লাহ বন্দার জীবনের গুণারে মাফ করে দিলেন সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু মুফাসসিরিনে কেরাম হলে তাফসীর আনয় আল্লাহ যদি চাইতা তাহলে কইতা পারেন ইয়া আইয়ুহাল আসাত ইয়া ইবাদি ও জায়গাত আল্লাহ চাইলে পারেন ইয়া আইয়ুহাল আসাত হে ফাফির দল কর আল্লাহ ইলা না কইয়া কইছেন ইয়া ইবাদি ও আমার মায়ার বান্দা বান্দি কর আল্লাযীনা আসরাফু যারা জমিন তুমি ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া তোমার নফসের উপরে বাড়াবাড়ি করে লইছ অন্যায় কাম করে লইছ আল্লাহ আসরাফু না হইয়া যদি চাইতা তাহলে কইতা পারেন আখতা ও যারা গুনাহ খাতা করে লইছ ইলা না হইয়া কইছে নবী তুমি আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খামর মাঝে পড়িয়া তারা নফসের উপরে বাড়াবাড়ি করে লইছ ও নবী তুমি জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মনি রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের গুনারে মাফ করে দিই সুবহানাল্লাহ। এত দয়া এত মায়া আল্লাহ করছেন ভাই এর বাদেও তো আমরা এই খবরও না আল্লাহ শ্রেষ্ঠ মখলুক 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মখলুক আল্লাহ ইনসান জাত বানাইছেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ ফরমায় আমি ইনসান জাতরে তো সুন্দর অবয়ব দ্বারা পয়দা করছি সুবহানাল্লাহ। যার বা চাইবা তার বা চাইলে মানুষের মায়া লাগে লাগে না মায়া লাগে এর কারণে ভাই হল দরজা বুলন্দ ফরমাও আলী উসমানের দরজারে বুলন্দ ফরমাও ফাতিমা খাদিজা আয়েশা সিদ্দিকা হালিমাতুস সাদিয়া তান্তানোর দরজারে বুলন্দ ফরমাও
শুহাদা বদরিন উহুদ খন্দক কারবালা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ, খাস করে আমরা যত হাত বাড়াইছি, আমরা যাদের মা নাই বাবা নাই খবর ভাসি ইয়া আল্লাহ, আমরার খবর ভাসি মাই বাবার খবরের গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ, মা বাবা জীবনে কত কষ্ট করি আমরার ফালিয়া বাড়ি ঘর বানাইয়া তুইয়া গেছেন গিরে ভাই ইয়া আল্লাহ। হাই গো মা বাপ নাই খবরের গাড়ার মধ্যে ইয়া আল্লাহ, আওলাদ হকলে বিক মাঙ্গিয়া আর দুনিয়াত দেখছি কোনোদিন আমরার বাপরে কোনো মানুষে কথা কইয়া ঝাড়তে পারছে না ইয়া আল্লাহ। আইজ মা বাবা কবরের গাড়ার মধ্যে কি আলোতে আসন জানি আর না, আমরা আওলাদ হকলে বিক মাঙ্গিয়ার আমরার কবরবাসী মাই বাপরে মা ফরিয়া দেও, জিন্দা মাই বাবার হায়াতে তো এবার দরাজ ফরমাও। যাদের আওলাদ দান করছো আপনি আওলাদ দি মালামাল ফরমাও আল্লাহ, যাদের আওলাদ নাই আল্লাহ আওলাদ দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ। যারা সামনে পরীক্ষা দিতা কামিয়াবি নসিব ফরমাও আয় আল্লাহ। যারা যুব সমাজ পড়াশোনা করিয়া বেকার হয়ে গেছেন, রুজি নাই, রুজির আপনি সন্ধান মিলাইয়া দেও ইয়া আল্লাহ। যারা বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন আপনি হেফাজতে রাখি ইয়া আল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য খড্ডা তরক্কি এনায়ত ফরমাও। যারা গাড়ি সব সময় তখন গাড়ি চালাইন আল্লাহ অ্যাক্সিডেন্ট থাকি আপনি নিভাইয়া বাঁচাইয়া রাখিও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ, আপনার কাছে ভিক মাঙ্গিয়ার আল্লাহ, আমরার মুসলমানের আওলাদ হলরে আপনি নেশাকুর বানাইয়া বরবাদ করিও না ইয়া আল্লাহ। যারা মাঝে মাঝে শুনি আমরা পুরা চৌকে দেখি না খাই না আলামতে বুঝা যায় ইয়া আল্লাহ। আল্লাহ এরার দিল ডর ঢুকাইয়া দেও, ভালো রাস্তা ঘুরিয়ে আসার তৌফিক দেও আল্লাহ। আপনি হেদায়ত নসিব করো, নেশার তাকি আপনি মাহফিজ করো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ, আমরা যত হাত বাড়াইছি খার দিল কোন আশা খে কোন মনের বেদনা লইয়া হাত পাতিছেন ইয়া আল্লাহ। প্রত্যেকর দিলর নেক আশারে আপনি পুরা করিয়া দেও। যারা এই মুহূর্তে সদকা করছেন কোন উদ্দেশ্যে কোন মকসুদে আপনি দেখ রায়, আমি এক জমাত নিয়ে ভিক মাঙ্গার আল্লাহ, প্রত্যেকর নেক ইরাদা উদ্দেশ্যরে পুরা করিয়া দেও। আপনার এক বন্দার বাচ্চাকে বিমার কান্তা আপনি শিফা করি দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বুই নকলরে মাফ ফরমাও। খাস করি এলাকাতি করিমগঞ্জবাসীর উপরে খাস রহম আর করম আপনি ফরমাও, রহমত বর্ষিত করিয়া দেও আল্লাহ। আমাদের ভারতের জমিনে আপনি শান্তি দান ফরমাও, মণিপুর রাজ্যে আল্লাহ আপনি শান্তি দান ফরমাও, ফিলিস্তিনের জমিন দে আপনি শান্তি করো রে ভাই আল্লাহ, ফিলিস্তিনের জমিন দে আপনি আবাদ করো রে ভাই আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ, আপনার কাছে ভিক মাঙ্গের আমদার মৌতের সময় খানো ইমানি মৌত কান্দা নসিব করিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, এই জমাত আপনার বন্ধকলে হাত বাড়াইছন, যার বাসাইতে মায়া লাগে তার খাতিরে দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়িল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিল্লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইফতার শান্তি মনে সুন্দর করে করকুয়া, সাহারি গুরুত্ব দি খাকুয়া। রমজান মাসর রোজা গুণ ফরজ রোজা এগুন এগুন নবল নাই, ফরজ রোজা সঠিকভাবে এগুন রাখতাম ইনশাল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সব হোক আল্লাহুম্মা আমিন। এখানে জানাইছি আমরা, এখানে বহু বছরে শুনছি একটা প্রোগ্রাম হয়েছে এই বছর ওয়াজ মাহফিল। প্রত্যেক বছর ওয়াজ মাহফিল হইলে মোকামর ফায়দা হইব, আমরার ফায়দা সৎকা দিলাম, শেরনি তো শরিক হইলাম, নসিহত শুনলাম, হইলে ফায়দা আছে। প্রতি বছর যদি মাহফিল চলে চালাইতে পারেন তাহলে বালা। তবে বিশেষ করিয়া দেখক্কা ওলি অকলর কাছে গেলে ফায়দা মিলে। মাই ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি। ওলি আল্লাহ অকলর কাছে গেলে, জিন্দা থাকতে গেলে জেলা ফায়দা মিলে, ইন্তেকালের পরে তাদের কাছে গেলে ওলা রুহানি ফায়দা মিলে। ওলি আল্লাহ অকল তাকে যেটা সাদির ওইটা কেরামত। যেমন শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর ওলির কত ভাওয়ার, তাই না একদিন খাসা মাংস খাইতা, আগুন খুঁজিছিল বৌতরে, আগুন দিন না খেয়ে, মানে আগুন জ্বালার অভাব আসলো। বাদে সূর্যরে কইলা, ও আল্লাহ আমার আপনার সূর্য গু আমার তোরা ঘুরাইয়া দাও, আমি তোরা মাংস খানান ভাগ করিলাই। সূর্যর সারা হওয়ার তান মুখা ঘুরাই দিছ, সুবহানাল্লাহ। ঘুরাইয়া তাই মাংস ভাগ করি খাইতা। সূর্যর যদি আলো দেখুন জানি মেঘে এক সাইডে ঘুরিলে আর এক সাইড আন্দাই রই জানেন। কিছু মানুষে কই দেয় সূর্যর ভাওয়ার বুধবাই এক মুখা এই বাজু আন্দায়। খবর লইয়া দেখুন শামসুদ্দিন তিবরিজিয়ে মাংস ভাগ করডা গিয়া কইলা আব্দুল কাদের জিলানির এক ঘটনা বড় সাবরে।
আব্দুল কাদের জিলানি খবর দিন না কইল ও শামসুদ্দিন ইতা কিতা আল্লাহ বলে না বহুতরে খুঁজিলাম আগুন দিন না ও কইলাম মাংস তোড়া খাইলেই ভাগ করিয়া সূর্যর হওয়ার এক মুখা ঘুরাই ফেলাই দিছ আল্লাহর অলি অতটুক মানে গুণ আল্লাহ পাওয়ার আল্লাহ কেরামত আল্লাহ তান্ডে দান করছে শামসুদ্দিন তিব্রিজি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইরাকর জমিনও তান বাড়ি আসলো এর জন্য আল্লাহর ওলি অগলর দ্বারো যাইতাম বেয়াদবি করতাম না ওলি অগলর দ্বারো গিয়ে জুড়ে মাতিতাম না এরার দ্বারো গিয়া পড়াশোনা করিয়া এরার ওসিলা লইয়া দোয়া করক্কা ইনশাল্লাহ ফায়দামন্দ হইবা আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দক্ষ সব হোক আল্লাহুম্মা আমিন সর্বশেষে আমরা একটাবার মুখতসর হিসাবে নবীজির খেদমত আমরা সালাম জানাইলাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত सईदे सरदार तुम ही हो नबियों के अफसर तुम ही हो साक़िए कौसर तुम ही हो शाफ़िए महशर तुम ही हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह मरने वालों को बचा लो गिरने वालों को संभालो क़ैद से हमको छुड़ा लो मदीने में हमको बुला लो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबद अला नबीकल खैरिल खल्क़ि कुल्लिहिम बेजाए रब मेरे दुरूद सलाम मेरे गसीदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व माइक करा गान बंद करा गान उत्तम माइकर आवाजे डिस्टार्ब करे एदिन रात नफल इबादत बेशी करिया करता एदिन रात बेशी करिया तौबा करताम যত বেশি পারবা নফল নামাজ পড়বা সমাজ কম 100 রাকাত যদি পারন সবে বরাত রাত নফল নামাজ পড়ার চেষ্টা করবা ওরে আল্লাহর বান্দেগান আল্লাহকে ওয়াস্তে রাত 11টার সময় শুনবা গজল হইতরা 12টার সময় গজল হইতরা এ রাত 3টা 3টার সময় মাইক চালু দিয়ে জিকির আরম্ভ করে দিছন হাজার হাজার মানুষের যেন আপনি ইবাদতটা নষ্ট করডা মানুষের ইতমেনান ছুটাইতরা মানুষের খুলুসিয়তরা আপনি নষ্ট করডা আপনি কিন্তু দায়ী হইবা এর দায়ী হইবা কিন্তু আপনি এর লাগে সবে বরাতর রাত খবরদার আমরা মাইক 9টা হাইয়েস্ট 9টার আগে মানুষ ইবাদতে লাগাই না 9টা বাদে সালাতুত তাসবিহ নামাজ পড়েন মা বোন হলে বেটাইতে মসজিদে পড়েন বিভিন্ন নফল নামাজ পড়েন তওবার নামাজ পড়েন বিভিন্ন ধরনের নমাজ হাজত নমাজ পড়েন জিকির আজকার করেন ধ্যান ধরেন খান্দন আল্লাহর কাছে চকুর পানি ছাড়েন মাইক চালু দিলে সারা বেড়া লাগি যায় এর জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে সবে বরাত রাত খুব কেয়ারফুলে থাকার চেষ্টা করবা মানুষদের রাত্রির শেষ ভাগে মাইক চালু দিয়া তাহাজ্জুদের নমাজ খান্দা নষ্ট করবা না আল্লাহর বান্দেগানের জন্য আমি জুমার যতটুক ফজিলত নিয়ে আমি বিশেষ করিয়া আলোচনা করলাম
জুমার দিন আমরার মা বই নকলে কি করতা মা বই নকলর লাগে জুমার নমাজ তো নাই মা বই নকলে এই দিন সুন্দর করিয়া গোসল করিয়া সময় মতো জুহরের নমাজ রে আদায় করকা মা বই নকলে গর নমাজ পড়িয়া দোয়া করকা আর পুরুষ জাত মসজিদ নমাজ পড়িয়া দোয়া করকা আর নমাজ পড়িয়া বাড়ি মুখা না গিয়া সারা কবরিস্তানোর দিকে